আসসালামু আলাইকুম। আমরা দেখতে দেখতে অর্গানিক কেমিস্ট্রি মানে তোমাদের ক্লাস 9-10-এর যেটা অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ চ্যাপ্টার 11 খনিজ সম্পদ জীবাশ্ম সেটার 4 নম্বর ক্লাসে চলে আসছি। যদিও আমাদের 2 ক্লাসে বা 3 ক্লাসে শেষ করার কথা ছিল, আমরা এটা 4 ক্লাস করে করতেছি। এটার পিছনে রিজন, আমরা এই চ্যাপ্টারটার বস হয়ে যেতে চাই। এই চ্যাপ্টারে কোনো প্রকারের কোনো প্রবলেম আমরা চাই না যে প্রবলেম থাকুক। আমরা চাই এখান থেকে যেই ক্রিয়েটিভই আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারো, যেই টাইপের এমসিকিউ আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারো। আরেকটা বিষয়, এই চ্যাপ্টারটা যেহেতু এইচএসসির জন্য একটা খুবই 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 গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেইটার জন্য আমাদের বেসিক পুরাপুরি কাভার করা দরকার, বেসিক খুবই ভালোভাবে থাকা দরকার। তো ঠিক আছে, আমরা শুরু করার আগে আমাদের প্রতিদিনকার মতো আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। আমরা অ্যালকেন প্রস্তুত করেছিলাম গতদিন যেই উপায়গুলাতে, সেই উপায়গুলা কি তোমাদের সবার কাছে মনে আছে? অ্যালকেন তোমরা কত প্রকারে প্রস্তুত করছিলা এটা কি মনে আছে? কার কার মনে আছে? অ্যালকেন অ্যালকেন কত প্রকারে প্রস্তুত করেছিলা আমি জানতে চাই। অ্যালকেন প্রস্তুত করেছিলা কার্বন ডাই অক্সাইড থেকে, মনে আছে সবার? কার্বন ডাই অক্সাইড থেকে। এই কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি কি যোগ করেছিলা বলো তো? কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি হাইড্রোজেন যোগ করেছিলা, হাইড্রোজেন। এবং এই হাইড্রোজেনটা কিন্তু ছিল তোমার 4 মোল হাইড্রোজেন। এইখানে তোমার নিকেল প্রভাবক ছিল, নিকেল প্রভাবক 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যেটা ছিল অ্যালকেন প্রস্তুতি। তোমাদের কাছে 2 নাম্বার কথা আমি জানতে চাই, অ্যালকেন আর কিভাবে করে প্রস্তুত করেছিলাম আমরা। সেটা হচ্ছে অ্যালকিন থেকে যদি আমাদের কাছে যদি ইথিন থাকে, ইথিনের সাথে আমি যদি হাইড্রোজেন যোগ করি, নিকেল, এবং এটা যদি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি হাইড্রোজেন যোগ করো, তাহলে কিন্তু তুমি অ্যালকেন পাচ্ছিলা। তোমাদের মনে আছে এটা? 3 নাম্বার, অ্যালকিনের সাথে 2 মোল হাইড্রোজেন যদি তুমি যোগ করো, 2 মোল হাইড্রোজেন যদি যোগ করো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তুমি কিন্তু অ্যালকেন পাচ্ছিলা। এবং লাস্ট ওয়ান, আমরা কিন্তু ডিকার্বক্সিলেশনের মাধ্যমেও অ্যালকেন পাচ্ছিলাম। সেটা হচ্ছে আমাদের যদি এরকম থাকে CH3COOH অথবা CH3COONA, এর সাথে সোডা লাইমের বিক্রিয়া NaOH এবং CaO, এটাকে আমরা বলবো সোডা লাইম, এটাকে বলবো আমরা কি? সোডা লাইম। এই সোডা লাইমের বিক্রিয়ায় তুমি কিন্তু অ্যালকেন পাচ্ছিলা। তোমাদের কি সবার মনে আছে এইসব? এছাড়া আমি একটা এক্সট্রা বলেছিলাম, সেটার নাম কি বলতো? উর্স বিক্রিয়া। উর্স বিক্রিয়ার মাধ্যমে তুমি কিভাবে করে পেতে পারো সেটা, তোমার কাছে যদি একটা অ্যালকাইল হ্যালাইড থাকে যেমন মিথাইল আয়োডাইড, এটার সাথে যদি তুমি সোডিয়াম বিক্রিয়া করাও শুষ্ক ইথারে, তাহলেও কিন্তু তুমি কি পাবা? অ্যালকেন পেয়ে যাবা। এগুলো কি তোমাদের সবার মনে আছে? সবার মনে আছে? উর্স বিক্রিয়ার মাধ্যমেও কিন্তু তুমি অ্যালকেন পেয়েছিলা। এই 5 প্রকারে আমি কিন্তু অ্যালকেন প্রস্তুতি করিয়েছিলাম। সেকেন্ড কথা বলেছিলাম, অ্যালকেনের সাথে তুমি যদি সূর্যালোকে ক্লোরিনের বিক্রিয়া দাও, তাহলে সূর্যালোকে ইউভি রশ্মি মানে আল্ট্রাভায়োলেট রে, ইউভিতে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দাও তাহলে কি হবে? ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে CH3Cl, এবং আবার ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া দাও ইউভিতে তাহলে CH2Cl2, আবার যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দাও ইউভিতে তাহলে CHCl3, এবং লাস্টে যদি তুমি আবার বিক্রিয়া দাও তাহলে কি হবে? ক্লোরিনের সাথে বিক্রিয়া দিলে CCl4 তৈরি করবে। মনে আছে না সবার? এইটা সূর্যালোকের সাথে বিক্রিয়া করানো হয় নাই, 5 নম্বর বিক্রিয়া করানো হয়েছে, গতদিন করিয়েছি। এরপরের কথা, যদি এর সাথে পূর্ণ দহন করো, অক্সিজেনে পূর্ণ দহন করলে অ্যালকেনের ক্ষেত্রে তুমি কার্বন ডাই অক্সাইড এবং পানি পেয়ে যাবা। এগুলো হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া। অ্যালকেনের বিক্রিয়া অনেক কম, তাহলে অ্যালকেনের প্রস্তুতি হচ্ছে এগুলো থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। এগুলো হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া। তোমরা কি বুঝেছো? তোমরা কি বুঝতে পেরেছো? তো আমাকে জানাও। অ্যালকেনের প্রস্তুতি আর অ্যালকেনের বিক্রিয়া সবাইকে ক্লিয়ার হয়েছো? অ্যালকেনের এই পর্যন্ত, এই যে এই পাশে যে আছে এইটার এই বাম পাশটা,
এইটার এইখান থেকে বাম পাশটা কি, এগুলো কি? এই পাশটা হচ্ছে প্রস্তুতি, এই পাশটা কি? প্রস্তুতি। কিভাবে প্রস্তুত করতেছো? এই পাশটা কি? বিক্রিয়া। কি কি বিক্রিয়া দিচ্ছে? ক্লিয়ার কি ক্লিয়ার না? বলো ক্লিয়ার সবাই, বলো বলো বলো। তো বলো তো, অ্যালকেন গুলার বিক্রিয়া বেশি না কম? অ্যালকেনের বিক্রিয়া বেশি না কম? বলো, অ্যালকেনের বিক্রিয়া কি বেশি না কম? অ্যালকেনের বিক্রিয়া কম, কারণ অ্যালকেনের যে বন্ধনগুলা আছে, বন্ধনগুলা অনেক বেশি শক্তিশালী। অ্যালকেন সাধারণত অন্য কারোর সাথে মানে বিক্রিয়া করতে চায় না, এই জন্য অ্যালকেনকে কি বলে? প্যারাফিন বলে। মনে আছে? প্যারাফিন বলে, অ্যালকেনকে বলে প্যারাফিন। মানে এটার আকর্ষণ নাই। প্যারাফিন মানে কি? আকর্ষণ নাই। এগুলো কারোর সাথে বিক্রিয়া দিতে চায় না, কারোর সাথে বিক্রিয়া দিতে চায় না। আরেকটা হচ্ছে ভৌত ধর্মের মধ্যে অ্যালকেনের কার্বন যদি 1টা থেকে 4টা থাকে তাহলে কঠিন, 5টা থেকে 15টা থাকলে কার্বন সেটা কি? তরল। 15টার যদি বেশি থাকে, 15 এর বেশি থাকলে অ্যালকেনের ক্ষেত্রে সেটা কি? আবার ভুল লিখছি, প্রথমে 1 থেকে মানে কার্বন মিথেন থেকে বিউটেন পর্যন্ত হচ্ছে গ্যাসিয়াস, 5 থেকে 15 পর্যন্ত তরল, আর 15 এর বেশি হলে কঠিন। বারবার ভুল লিখতেছি, কঠিন তরল। ওকে, ঠিক আছে, এই ছিল কাহিনী, এই ছিল ওভারঅল অ্যালকেনের কাহিনী। অ্যালকেন কি আমাদের রিভিশন শেষ হয়েছে? বলো, অ্যালকেনের রিভিশন শেষ? অ্যালকেনের রিভিশন শেষ কিনা একটু আমাকে বলো, অ্যালকেনের রিভিশন শেষ কিনা? রিভিশন শেষ। এইবার আমরা 5 মিনিট 7 মিনিটে আমরা অ্যালকিনের রিভিশন দিব। অ্যালকিন, অ্যালকিনকে বলা হয় অলিফিন। অ্যালকিনকে কি বলে? অলিফিন বলে। আচ্ছা, ওকে, বলো তো অ্যালকিনকে আমরা যখন প্রস্তুত করতেছিলাম, কেউ বলতে পারবা গত দিনকার কাহিনী? অ্যালকিন, অ্যালকিনের কাহিনীটা একটু বলো। অ্যালকিনকে তুমি কি কি ভাবে করে প্রস্তুত করছিলা বলো, তোমাদের মনে আছে? সবার কি মনে আছে? বলো, অ্যালকিনকে কি কি ভাবে প্রস্তুত করা যায়? অ্যালকিনকে আমরা প্রস্তুত করছিলাম, 1 নাম্বার কথা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলেছি, ধরো অ্যালকোহল তোমার কাছে আছে, অ্যালকোহল বা অ্যালকাইল হ্যালাইড, এগুলো থেকে তুমি অ্যালকিন প্রস্তুত করতে পারবা। তোমার কাছে যদি অ্যালকাইল হ্যালাইড থাকে, তুমি যদি NaOH বা KOH অ্যালকোহলীয় সাথে বিক্রিয়া দাও, অ্যালকোহলিক লাগবে, এটা মাস্ট বি অ্যালকোহলিক। সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া দাও তাহলে অ্যালকিন তৈরি হবে, অ্যালকোহলিক। অ্যালকোহলিক যদি না দিয়ে জলীয় দাও, জলীয় দিলে এখানে ওইচ আসবে, মানে অ্যালকোহল তৈরি হবে। অ্যালকাইল হ্যালাইডের সাথে, এটা হচ্ছে ইথাইল আয়োডাইড, ইথাইল আয়োডাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, গতদিন আমরা পড়েছি এটা, যদি এটা জলীয় দাও তাহলে অ্যালকোহল তৈরি হবে, অ্যালকোহল ওইচটা এখানে আসবে, তাহলে অ্যালকোহল তৈরি হয়ে গেল। কিন্তু যদি অ্যালকোহলিক দাও তাহলে HRI বের হয়ে যাবে, HRI বের হয়ে যে এখানে CH2 ডাবল বন্ড CH2 তৈরি করবে, তার মানে এটা CH2 ডাবল বন্ড CH2 মানে অ্যালকিন তৈরি করবে। তার সাথে HRI বিক্রিয়া করবে NaOH এর সাথে, সেটা আমি দেখিয়েছি যে HI প্লাস H2O তৈরি করবে, মানে NaI প্লাস H2O তৈরি করবে। HI বের হয়ে গেল যে সেটা NaOH এর সাথে বিক্রিয়া করলে NaI প্লাস H2O তৈরি করবে। বুঝছো? এটা কি মনে আছে? কার কার মনে আছে? আমি একটু জানতে চাই কার কার মনে আছে এই বিক্রিয়া, কার কার মনে আছে একটু বলো তো, এই বিক্রিয়া কার কার মনে আছে? মনে আছে? মনে আছে সবার? এইবার দেখো, এইবার যদি অ্যালকোহল থাকে, অ্যালকোহল থেকে অনেক ভাবে করে তুমি পানি বের করে দিয়ে তুমি কিন্তু অ্যালকিন তৈরি করতে পারো। OH বের হয়ে গেলেই পানি বের হয়ে গেল, তাহলে অ্যালকিন তৈরি হয়ে যাবে। তার মধ্যে তোমাদের বইয়ে যেটা আছে, এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই ক্ষেত্রে তাপমাত্রা লাগে 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। এইটা যদি দাও, গাঢ় সালফিউরিক অ্যাসিডের একটা নিরোধক, নিরোধক মানে পানি বের করে, ডিহাইড্রেটিং এজেন্ট,
OH আর H বের করে পানি বের করে দিয়ে অ্যালকিন তৈরি করে। এইটা কি বুঝেছো? অ্যালকিন এইটা, এটা কিন্তু তোমার অ্যালকোহল থেকে কিভাবে করে তুমি তোমার গাঢ় সালফ্রিক অ্যাসিড দিলে এটা একটা ডিহাইড্রেটিং এজেন্ট, মানে পানি বের করে নিবে। পানি বের করবে মানে OH আর H বের করে নিলেও CH2 ডাবল বন্ড, CH2 মানে অ্যালকিন তৈরি করলো। ক্লিয়ার? বুঝছো? পারবা? ওকে, আচ্ছা সবাই বুঝছো? পারবা? মোটামুটি এই দুইটা বইয়ে আছে। দেখো আমি যদি তোমাদেরকে বলি এখানে বইয়ে আছে কোনটা? প্রথম চারটা, এই চারটা বইয়ে আছে। এইটা নতুন বইয়ে নাই, এই উডস বিক্রিয়া বইয়ে নাই, যেটা গতদিন আমি তোমাকে বলছি। এটা হচ্ছে উডস বিক্রিয়া, এটা কি উডস বিক্রিয়া, এটা বইয়ে নাই। আর এটা কি বিক্রিয়া? এটা ডিকার্বক্সিলেশন, এটা বইয়ে আছে। এটা কিন্তু বলেছিলাম ডিকার্বক্সিলেশন, এটা কিন্তু বইয়ে আছে, তাই না? এটা বইয়ে আছে ডিকার্বক্সিলেশন। তো এগুলো বইয়ের মধ্যে আছে চারটা বিক্রিয়া। সেই রকম এইখানে এই দুটা বইয়ে আছে, বইয়ে নাই এরকম তোমাকে যদি বলি, তোমাকে অ্যালকাইন থেকেও কিন্তু তুমি অ্যালকিন প্রস্তুত করতে পারো। সেটার জন্য যেটা লাগবে, হাইড্রোজেন দেওয়া লাগবে। যদি তুমি অ্যালকিনে এসে থামতে চাও তাহলে এখানে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট দেওয়া লাগবে। এইটা বইয়ে নাই কিন্তু মাঝে মাঝে কাজে লাগে, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট। 160 থেকে 70 দিলে হবে, হবে, সমস্যা নেই। এটা অনেক বইয়ে, 165 ডিরেক্ট দেওয়া আছে, অনেক বইয়ে 160 থেকে 70 দেওয়া আছে, সমস্যা নাই। এটা মূলত 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা হয়, ঠিক আছে? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে অ্যালকিন হবে। এটা একটু জেনে রাখতে পারো, এটা বইয়ের বাইরের জিনিস, এটা বইয়ের বাইরের জিনিস। মানে 1 মোল H2 যুক্ত হইতে হলে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিতে হবে। আর যদি 2 মোল যুক্ত করতে হয়, যে অ্যালকাইন থেকে তুমি যদি অ্যালকেনে যেতে চাও, তাহলে নিকেল 180 বা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? এইবার আসো এদের বিক্রিয়া, বলতো এই যে অ্যালকিন যে আছে, এই অ্যালকিনের সাথে, ধরো অ্যালকিন যে আছে, অ্যালকিনের সাথে তোমার অ্যালকিনটার একটা অ্যালকিন যে বিক্রিয়াটা দিব, এটার একটা অ্যালকিন লিখে দিই। অ্যালকিন একটা আমরা লিখে দিই, CH2 ডাবল বন্ড CH2। আচ্ছা এটাই দিলাম। অ্যালকিন যে আছে, এই অ্যালকিনের সাথে তুমি যদি হাইড্রোজেন বিক্রিয়া করো নিকেল প্রভাবকের উপস্থিতিতে, বলতো 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি উৎপন্ন হবে? কে বলতে পারবা? বলো। এইটা কি একটু আগে করছি না? এইটা কতক্ষণ ধরে করছি এর বিক্রিয়া? 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি উৎপন্ন হবে বলতো? অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করলে কি উৎপন্ন হবে? এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, অ্যালকেন উৎপন্ন হবে, CH3 বন্ড CH3। এটা মানে কি আসলে? এটা জিনিসটা কি? C2H6, মানে ইথেন উৎপন্ন হইলো। ইথিন থেকে ইথেন উৎপন্ন হচ্ছে, অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন হচ্ছে, তাই না? তুমি যদি এইটার সাথে, তুমি বলো তো, এইটার সাথে যদি তুমি ব্রোমিন যোগ করো, ব্রোমিন, তাহলে এই জায়গায় একটা বিআর, এই জায়গায় একটা বিআর আসবে, মানে ডাবল বন্ডটা ভেঙে যে সিঙ্গেল বন্ড হবে। যখনই সিঙ্গেল বন্ড হইলো, মানে ব্যাপারটা বুঝো, কার্বন কার্বন ডাবল বন্ড ছিল মানে কি? এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ছিল। এখানে যদি একটা বন্ড ভেঙে যায় তাহলে এরও একটা হাত বের হবে, এরও একটা হাত বের হবে, বুঝছো? এই হাতগুলোতে দুইটা ব্রোমিনকে ধরবে। তার মানে CH2 ডাবল বন্ড CH2 যে ছিল, এখানে যদি সিঙ্গেল বন্ড হয়, দুইটা হাত যে বের হবে, দুটাতে ব্রোমিন যুক্ত হবে, দুটাতে ব্রোমিন যুক্ত হবে। বলতো দুটাতে ব্রোমিন যে যুক্ত হলে এর নাম কি হবে তাহলে? 1,2 ডাইব্রোমো। 1 নাম্বার 2 নাম্বার, দুইটা কার্বনের উপর নাম্বারিং দিলাম, 1 এবং 2 নাম্বারে দুইটাতেই ব্রোমিন আছে, তাই 1,2 ডাইব্রোমো। 2 কার্বন মানে ইথেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে ইথেন, সেজন্য এর নাম হবে 1,2 ডাইব্রোমো ইথেন। বুঝছো? 1,2 ডাইব্রোমো ইথেন। আমরা কিন্তু রিভিশন দিচ্ছি, গত ক্লাসগুলা রিভিশন দিচ্ছি। তোমরা কি বুঝতে পেরেছো? আমরা কিন্তু রিভিশন দিচ্ছি একটু, বুঝছো? ক্লিয়ার? বলো তো এই পরীক্ষাটা যে আছে, এই জিনিসটার নাম কি? এই ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, ব্রোমিনের বর্ণ লাল। 1,2 ডাইব্রোমো ইথেন, এটা হচ্ছে বর্ণহীন। এটা হচ্ছে এক ধরনের অসম্পৃক্ততার পরীক্ষা, আনস্যাচুরেশন টেস্ট বা অসম্পৃক্ততার পরীক্ষা। এই পরীক্ষাকে বলে ব্রোমিন টেস্ট। এটাকে কি বলে?
ব্রোমিন টেস্ট। এটাকে বলে ব্রোমিন টেস্ট। 1,2 ডাইব্রোমো ইথেন যে তৈরি করতেছে, এটা মানে কি, তুমি মনে করো তোমার কাছে অ্যালকিন আছে, হ্যাঁ, তোমার কাছে মনে করো অ্যালকিন আছে, এই অ্যালকিনের মধ্যে বিক্রিয়া এগুলো পারে না, হ্যাঁ, তোমার কাছে অ্যালকিন আছে, এই অ্যালকিনের সাথে এটা কিন্তু কতদিন পড়াইছি, তাই এটা এইভাবে করে দেখাচ্ছি, কতদিন পড়াইছি, আজকে যেগুলো পড়াবো সেগুলা ডিটেলস দেখাচ্ছি, অ্যালকিন পর্যন্ত কতদিন পড়াইছি। তোমার কাছে অ্যালকিন যদি থাকে, তুমি যদি ব্রোমিন দাও, তাহলে দুই জায়গায় ব্রোমিন চলে আসবে, 1,2 ডাইব্রোমো ইথেন, ব্রোমিনটা লাল ছিল, এটা বর্ণহীন হবে। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? বিক্রিয়াগুলো পারি না, টেস্ট ট্রাই করো, অবশ্যই পারবা। আচ্ছা, এইবার আসো, এইবার বলো, ধরো এইখানে তোমার কাছে অ্যালকিন আছে, অ্যালকিনে যদি তুমি KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ক্ষার KOH যদি ক্ষার দাও, তাহলে বিক্রিয়া করবে হচ্ছে H2O এবং জায়মান অক্সিজেন, যেটাকে বলে দুইটা OH, H2O মানে এখানে দুইটা H আছে, দুইটা O আছে, তার মানে দুইটা OH, আলটিমেটলি CH2 এর সিঙ্গেল বন্ড হয়ে দুইটা OH যুক্ত হবে দুই হাতে, কার্বনের দুই হাতে, এটাকে বলে ইথিনের আরেকটা নাম। বলো, এই যে ইথিন যে আছে, তোমাদেরকে গতদিন বলছিলাম ইথিনের আরেকটা নাম কিন্তু ইথিলিন। ইথিন হচ্ছে ইউপ্যাক নাম, ইথিলিন হচ্ছে সাধারণ নাম। ইথিলিন হচ্ছে কি নাম? সাধারণ নাম। এই দুই পাশে ওইচ দেওয়া মানে এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটার নাম হয় ইথিলিন গ্লাইকল তৈরি করে। এই ইথিলিন গ্লাইকলের বর্ণও হচ্ছে বর্ণহীন, এটারও কোনো বর্ণ নাই। তো আলটিমেটলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত করছো, যার বর্ণ হচ্ছে গোলাপি, তো গোলাপি বর্ণ বর্ণহীন করে। এই যে আমরা যে টেস্টটা করলাম, এই টেস্টটাও একটা অসম্পৃক্ততার পরীক্ষা, এটাও একটা অসম্পৃক্ততার পরীক্ষা। মানে কি, অসম্পৃক্ত যৌগ অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন এই বিক্রিয়া দেয়, অসম্পৃক্ততার পরীক্ষা, এটাকে বলে বেয়ার পরীক্ষা, এটার নাম বেয়ার পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট। গতদিন করেছি আমরা, তাই না? গতদিন করেছি বেয়ার পরীক্ষা। এরপরে তোমাদেরকে বলছিলাম, যদি তুমি H3PO4 এর উপস্থিতিতে পানি যোগ করো, H3PO4 এ উপস্থিতিতে পানি যোগ করো 60 অ্যাটমসফিয়ার চাপ এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এইখানে একটা জায়গায় H একটা জায়গায় OH মানে অ্যালকোহল প্রডিউস করবে। তো দেখো, খুব খুব ইম্পর্টেন্ট এই বিক্রিয়াগুলা, খুবই ইম্পর্টেন্ট, দেখো। এবং লাস্ট ওয়ান হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। যদি ইথিনকে 1000 অ্যাটমসফিয়ার চাপ, ATM চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে ইথিন থেকে পলিইথিন পাওয়া যায়। ইথিন থেকে কি পাওয়া যায় বলো তো? পলিইথিন, মানে এটার পলিমার পাওয়া যায়, পলিইথিন পাওয়া যায়। হ্যাঁ, ওকে, তোমরা আমাকে বলো এর বিক্রিয়া কয়টা? 1 2 3 4 5টা, বলো 5টা বিক্রিয়া মনে রাখতে পারবা? বলো 5টা বিক্রিয়া, দেখি কারা কারা মনে রাখতে পারতেছো, বলো 5টা বিক্রিয়া মনে রাখতে পারবা? বলো 5টা বিক্রিয়া, দেখি আমার সাথে সাথে ট্রাই করো। 5টা বিক্রিয়া আরেকবার দেখাই, 5টা বিক্রিয়া আবার বলি। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিছো, অ্যালকিন মানে কি? এই দেখো, ভালো করে শোনো, কার্বন কার্বনে ডাবল বন্ড আছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। কার্বন কার্বনে ডাবল বন্ড ছিল, অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড। যদি তুমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দাও, তাহলে দুই জায়গায় হাইড্রোজেন চলে আসবে, তাহলে অ্যালকেন হবে। ভালো করে মনোযোগ দাও, অ্যালকেন হয়ে যাবে। অ্যালকিন মানে কি? কার্বন কার্বন ডাবল বন্ড। যদি হাইড্রোজেন H2 দাও, এই পাশে H আসবে, এই পাশে H আসবে, অ্যালকেন হয়ে যাবে, মানে ইথেন হয়ে যাবে। যদি ব্রোমিন দাও, এই পাশেও ব্রোমিন আসবে, এই পাশেও ব্রোমিন আসবে, তার মানে Y2 ডাইব্রোমো ইথেন তৈরি করবে। যদি ইভেন তুমি H2O জায়মান অক্সিজেন দাও, তাহলে তোমার কি হবে বলো? H2O জায়মান অক্সিজেন যদি দাও, H2O এবং জায়মান অক্সিজেন মানে KMnO4, মানে বেয়ার পরীক্ষা যদি দাও KMnO4 ক্ষারীয় মাধ্যমে, তারপরে H2O জায়মান অক্সিজেন মিলে ইথিলিন গ্লাইকল তৈরি করবে, মানে দুই জায়গাতে OH চলে আসবে। যদি তুমি ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া দাও 60 ডিগ্রি আর 60 অ্যাটমসফিয়ার এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়,
তাহলে তোমার অ্যালকোহল তৈরি করবে। আর লাস্টে তোমার যদি 1000 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার পলিমার তৈরি করবে, এটার নাম হচ্ছে পলিথিন। দেখো ভালো করে শোনো, ভালো করে মনোযোগ দাও, এই পোলাপাইন ভালো করে মনোযোগ দাও। বিক্রিয়াগুলা তুমি এইভাবে চিন্তা করো না, খুব কঠিন কিছু না, এইভাবে চিন্তা করো। দেখো এইভাবে চিন্তা করো, দেখি চিন্তা করতে পারো কিনা। CH2 ডাবল বন্ড CH2 আছে না, CH2 ডাবল বন্ড CH2 মানে কি আসলে? CC ডাবল বন্ড আছে দুই জায়গাতে, H আছে, ভালো করে বুঝো, এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে। তো জিনিসটা কি ঘটে, জিনিসটা এইভাবে করে চিন্তা করো। যদি এখানকার একটা বন্ড ভেঙে যায়, মনে করো তুমি এর সাথে হাইড্রোজেন বিক্রিয়া দিলা, এর সাথে কি বিক্রিয়া দিলা, এর সাথে মনে করো তুমি হাইড্রোজেন বিক্রিয়া দিলা, হাইড্রোজেন, আরে আচ্ছা বাদ দাও, দেখো মনে করো এর সাথে তুমি হাইড্রোজেন বিক্রিয়া করলা, মনে করো হাইড্রোজেন মানে কে কে বিক্রিয়া করে এটা দেখো আগে। হাইড্রোজেন, ব্রোমিন টেস্টে দেবে ব্রোমিন, তারপরে KMnO4 এবং KOH বিক্রিয়া করলে তোমার অ্যাকচুয়ালি বিক্রিয়া করে পানি এবং জায়মান অক্সিজেন। এরপরে বিক্রিয়া করবে হচ্ছে তোমার H2O, H2O বিক্রিয়া করবে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে। আর যদি তুমি এটাকে উত্তপ্ত করো 1000 অ্যাটমসফিয়ার চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে কি হবে? এই পাঁচটা জিনিস আমাকে করতে হবে। H2 যখন বিক্রিয়া করবে এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, এখানে একটা H চলে আসবে, এখানে একটা H চলে আসবে, CH3 অ্যালকেন। যখন ব্রোমিন বিক্রিয়া করবে তখন কি হবে, এই জায়গায় একটা ব্রোমিন যাবে, এই জায়গায় একটা ব্রোমিন যাবে, 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি করবে। যখন বেয়ার পরীক্ষা দিবা তখন পানি আর জায়মান অক্সিজেন মানে দুইটা ওইচ, তাহলে একটা ওইচ এখানে আসবে, সিঙ্গেল বন্ডটা ভেঙে ডাবল বন্ডটা ভেঙে গেছে, এখানে একটা ওইচ আসবে, 1 ইথিলিন গ্লাইকল, এটার নাম ইথিলিন গ্লাইকল। আচ্ছা যখন পানির সাথে বিক্রিয়া করবে, পানি যদি বিক্রিয়া করো, পানির মধ্যে আছে H প্লাস আর OH মাইনাস, তাহলে H এক জায়গায় যুক্ত হবে আর OH এক জায়গায় যুক্ত হবে, তাহলে CH3 CH2OH তৈরি করবে। আবার তুমি যদি এইটার সাথে ডাবল বন্ডই আছে, একে যদি তুমি 1000 অ্যাটমসফিয়ার চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে এই ডাবল বন্ডটা এইবারও ভেঙে গেছে, ডাবল বন্ড ভেঙে যে সিঙ্গেল বন্ড এবং এইটার একটা পলিমার তৈরি করবে, এটাকে বলে পলিথিন। সবাই ক্লিয়ার? বলো ক্লিয়ার হইছো? বলো তো। তাপমাত্রার চাপ উল্লেখ না করলে, তাপমাত্রার চাপ উল্লেখ করবা, কারণ এটা এমসিকিউতেও আসে, এমসিকিউতে আসে, তাপমাত্রার চাপ উল্লেখ করবা। সবাই কি বুঝছো? সবাই বুঝেছো? ক্লিয়ার? কাহিনী এটাই কিন্তু, হাইড্রোজেন দুই পাশে হাইড্রোজেন গেছে, ইথেন, ব্রোমিন দুই পাশে ব্রোমিন গেছে, 1,2 ডাইব্রোমো ইথেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH দিলে মূলত বিক্রিয়া করে পানি, আর এই দুটা বিক্রিয়া করে উৎপন্ন করে পানি আর জায়মান অক্সিজেন, এটা মানে দুইটা ওইচ, তাহলে দুই জায়গায় ওইচ গেছে। পানি মানে H প্লাস আর OH মাইনাস, এখানে H গেছে এখানে OH গেছে, মানে অ্যালকোহল তৈরি করছে। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? বন্ডটা ভেঙে যে জিনিসগুলো যুক্ত হচ্ছে, এখানে সামান্য অক্সিজেন অবশ্য ব্যবহার করা হয়, সামান্য অক্সিজেন ওই যে পলিমার করণে, TiO2 টাইটানিয়াম অক্সাইড উৎপন্ন ইয়ে করে। বলো এইবার আমরা তাহলে নতুন বিক্রিয়া শুরু করব, অ্যালকাইন। সবাই আমরা প্রস্তুত আছি কিনা বলো, সবাই আমরা প্রস্তুত আছি কিনা বলো তো, সবাই আমরা প্রস্তুত আছি? অ্যালকাইন, আজকের নতুন টপিক আমরা পড়বো অ্যালকাইন। এখান থেকে কি রকম প্রশ্ন আসতে পারে গতদিন পড়াই দিছি, অ্যালকিন পর্যন্ত যা যা প্রশ্ন আসতে পারে, অ্যালকেন এবং অ্যালকিন তুমি গত ক্লাসটা দেখো, এটা করাই দিছি। আজকে অ্যালকাইনের করব, অ্যালকোহলের প্রশ্ন করব, অ্যালডিহাইডের করব, হ্যাঁ অ্যালডিহাইডের কি রকম প্রশ্ন আসে সেইটা করব, এগুলো করব। অ্যালকিনের কি প্রশ্ন আসে এগুলো গতদিন করানো শেষ। ওকে ঠিক আছে। উচ্চ চাপ উচ্চ তাপমাত্রা লিখলে স্যার ইচ্ছা করলে মার্ক নাও দিতে পারে, ঠিক আছে স্যার আপনার ফিজিক্স বইটা জোস, ওকে থ্যাংক ইউ। আমার ইনফিনিটি পাবলিকেশনস এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি সবগুলো বই আছে। ওকে
ঠিক আছে, দেখো খেয়াল করো, অ্যালকাইন, অ্যালকাইনের আমি যদি কথা বলি, অ্যালকাইনের মধ্যে থাকবে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এর কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। তো কার্বন কার্বন যে ট্রিপল বন্ড, এটার প্রথম সদস্য, আচ্ছা প্রথমে আগে বলি, এটা সাধারণ সংকেত আমরা বলতে পারি, সাধারণ সংকেত। যতগুলা কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে তার ডাবলের চেয়ে 2 কম। এর প্রথম সদস্য দুইটা কার্বন বিশিষ্ট ইথাইন। ইথাইনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। ইথাইনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন, সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিলিন। প্রথম সদস্য কেন ইথাইন, মানে সি ট্রিপল বন্ড সি, দুইটা তো কার্বন লাগবেই, তাহলে দুই হাতে যদি দুইটা হাইড্রোজেন দেই সেটারই নাম হচ্ছে ইথাইন। ইথাইন যে আছে, তার মানে এটার নাম করার সময় মূল নামের সাথে, মূল শব্দের সাথে আইন যুক্ত হয়। যেমন ইথ যোগ আইন ইথাইন, ইথ যোগ আইন মানে ইথাইন, প্রোপ যোগ আইন প্রোপাইন, বিউট যোগ আইন বিউটাইন, তাই না? প্রোপ যোগ আইন প্রোপাইন, বিউট যোগ আইন বিউটাইন, বিউট যোগ আইন মানে বিউটাইন, এইভাবে করে চলে। অর্থাৎ মনে করো তোমার কাছে এরকম আছে CH3 CH2 CH2 কার্বন দিয়ে ট্রিপল বন্ড দিয়ে CH দিলাম। তো যদি ট্রিপল বন্ড থাকে একটু নাম্বারিং করা লাগবে। নাম্বারিং মানে ট্রিপল বন্ডের সাথে, মানে প্রথম থেকে আমি এই পাশ থেকে নাম্বারিং করবো নাকি এই পাশ থেকে নাম্বারিং করবো, কার্বনের যে পাশ থেকে ট্রিপল বন্ড আগে পাবো, এই পাশ থেকে ট্রিপল বন্ড আগে, তার মানে এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, কার্বনের নাম্বারিং করা লাগে যেই পাশ থেকে ট্রিপল বন্ড আগে পাবো। এরপরে দেখো 5 কার্বন বিশিষ্ট, এটা একটা অ্যালকাইন, কারণ ট্রিপল বন্ড আছে তাই এটা অ্যালকাইন। 5 কার্বন মানে মূল শব্দ হচ্ছে পেন্ট, তার মানে এটা হবে পেন্ট যোগ আইন মানে পেন্টাইন, পেন্টাইন। আর 1 নম্বরে ট্রিপল বন্ড আছে তাই এটার নাম হচ্ছে পেন্টাইন 1। এটার নাম কি? এটার নাম হয়ে যাবে পেন্টাইন 1, এটার নাম হয়ে যাবে পেন্টাইন 1। দেখো যদি CH3 C মনে করো এইভাবে করে যদি বলি সি ট্রিপল বন্ড সি দিয়ে CH2 দিয়ে যদি CH3 দিতাম, এটার নাম কি হতো? দেখো এইটার আমি নাম্বারিং যদি করতে যাই, এই পাশ থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5 এইভাবেও নাম্বারিং করতে পারি, আবার 1 2 3 4 5 এইভাবেও নাম্বারিং করতে পারি। কিন্তু ট্রিপল বন্ডটা আমি এই পাশ থেকে করলে 2 নাম্বার কার্বনে পাবো, 1 2 2 নাম্বারে পাবো, এই পাশ থেকে করলে 1 2 3 নাম্বারে পাবো। তাহলে যেই পাশ থেকে আগে পাবো সেই পাশ থেকে আমাকে নাম্বারিংটা করা লাগবে। তার মানে আমাদের এইটার নাম হবে 5 কার্বন, তো পেন্টাইন, এটার নাম হবে 5 কার্বন, যেহেতু ট্রিপল বন্ড পেন্টাইন, কিন্তু 2 নম্বরে ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, তাহলে পেন্টাইন 2। বলো বুঝছো? ক্লিয়ার হইছো? পেন্টাইন 2। তোমাদের কাছে আমি জানতে চাই, একটা যৌগ লিখে আমি তোমাদের কাছে জানতে চাই, দেখি পারো কিনা। ধরো CH3 CH2 CH2 C ট্রিপল বন্ড C দিয়ে CH দিয়ে CH3 আছে, বলো এটার নাম কি? বলো এটার নাম কি? এটার নাম কি? এই পাশ থেকে গেলে কি 1 2 3 4 নম্বরে কার্বনে ট্রিপল বন্ড, এই পাশ থেকে 1 2 3 নম্বরে ট্রিপল বন্ড আছে। তার মানে কোন পাশ থেকে নাম্বারিং হবে? ডান নাকি বাম? ডান নাকি বাম? কোন পাশ থেকে নাম্বারিং হবে বলো? এই পাশ থেকে নাম্বারিং হবে। এটা 1 2 3 হবে, 4 5 6 7 7টা কার্বন, তাহলে হেপটাইন। তার মানে নাম কি হবে? হেপটাইন। আর কয় নাম্বারে ট্রিপল বন্ড? কয় নাম্বারে ট্রিপল বন্ড আছে? কয় নাম্বারে ট্রিপল বন্ড আছে বলো তো? 3 নম্বরে, তার মানে হেপটাইন 3। তার মানে হেপটাইন 3।
পারবা? বুঝছো? ক্লিয়ার? পারবা? ক্লিয়ার একবারে ধুমধাম? ওকে, আমরা চলো আমরা ধুমধাম ক্লিয়ার, সবাই ধুমধাম ক্লিয়ার, অস্থির পোলাপাইন। এইবার বলো অ্যালকাইন প্রস্তুতি। অ্যালকাইন প্রস্তুতি, তোমাদের বইয়ে অ্যালকাইন একভাবে প্রস্তুত করা দেওয়া আছে, সেটা হচ্ছে ইথাইন প্রস্তুতি। অ্যাকচুয়ালি ইথাইন প্রস্তুতি দেওয়া আছে, যদিও তুমি এইচএসসি তে গেলে আরো প্রস্তুতি পাবা, যেমন জিঙ্কের মাধ্যমে এবং অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রস্তুতি ছিল, এগুলো এইচএসসি তে যেয়ে পাবা। ইথাইন প্রস্তুতি কোথা থেকে? মানে ক্যালসিয়াম কার্বাইড থেকে। দেখো ইথাইন প্রস্তুতি কোথা থেকে? ইথাইন বা অ্যাসিটিলিন, একটু আগে বললাম ইথাইন আর অ্যাসিটিলিন কিন্তু একই জিনিস। ইথাইন আর অ্যাসিটিলিন একই জিনিস, অ্যাসিটিলিন একই জিনিস। এইটার জন্য তোমাকে ক্যালসিয়াম কার্বাইডের সাথে 2 অণু পানি যুক্ত করতে হবে। দেখো ভালো করে দেখো, ক্যালসিয়াম কার্বাইড, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই যে দেখো ক্যালসিয়াম কার্বাইড, এইটার সাথে 2 মোল পানি যোগ করবা। কয় মোল পানি? 2 মোল। দেখো কি হবে, দেখো এই যে দুইটা যে কার্বন আছে না, এই যে দেখো দুইটা কার্বন আছে না, 2 মোল পানি মানে কি? এই যে এইচ আর ওইচ, দেখো এই পানি কিন্তু ভাঙে এইচ প্লাস আর ওইচ মাইনাস আকারে। তার মানে এই 2 মোল এইচ প্লাস আর ওইচ মাইনাস আছে 2 মোল। তাহলে এই যে কার্বন দুইটা যে আছে, দুইটা এইচ কে সাথে নিয়ে এখানে C2H2 তৈরি করে। C2H2 মানে CH ট্রিপল বন্ড CH, এটা তৈরি করে C2H2। এই যে C2, এখানে H দুইটা আছে, এই যে H দুইটা আছে, C2H2। আর দেখো 2 মোল OH যে আছে সেটা ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 তৈরি করে। কথাটা বুঝো নাই মনে হয়? দেখো ভালো করে বুঝো, ধুমধাম করে বুঝতে হবে। দেখো এই পানি কিভাবে ভাঙে, পানি H2O কিভাবে ভাঙে? H2O ভাঙে হচ্ছে H প্লাস আর OH মাইনাস আকারে। তাহলে 2 মোল H2O থাকলে কি হবে? দুইটা H প্লাস আর দুইটা OH মাইনাস আকারে ভাঙবে। তাহলে এই যে দুইটা H প্লাস যে আছে, দুইটা কার্বনের সাথে C2H2 তৈরি করে, দুইটা H এটা। আর এখানে যে দুইটা OH মাইনাস আছে, সেইটা দুইটা OH মাইনাস ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। কথা কি বুঝলা? কারা কারা বুঝছো আমাকে একটু জানাও, কারা কারা বুঝতে পারছো বিষয়টা? কারা কারা বুঝছো বলো, বলো। ক্যালসিয়াম কার্বাইড, এইটার সাথে যদি তুমি পানি যোগ করো, তাহলে পানি মানে এইচ আর ওইচ, এখানে 2 আসছে মানে 2 মোল H প্লাস আর 2 মোল OH মাইনাস আছে। 2 মোল H প্লাস 2 মোল কার্বনের সাথে C2H2 মানে অ্যাসিটিলিন বা ইথিলিন, আর 2 মোল OH মাইনাস ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কথাটা বলো, বলো বুঝছো? ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই রিঅ্যাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলো, আমরা যেমন ওইখানে আমরা অনেকভাবে করে আমরা 5 ভাবে অ্যালকেন তৈরি করছি, আবার 2-3 ভাবে আমরা অ্যালকিন তৈরি করছি, কিন্তু একভাবে ইথাইন তৈরি করলাম, একভাবে ইথাইন তৈরি করলাম, কারণ তোমাদের বইয়ে একভাবেই দেয়া আছে। বুঝছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। এইবার আসো অ্যালকাইনের বিক্রিয়া। আচ্ছা দেখি তো কার কার মনে আছে, আমি কয়েকটা বিক্রিয়ার কথা বলবো, এই দুইটা বিক্রিয়া কার কার মনে আছে? অ্যালকাইনের বিক্রিয়া আমি যদি বলি অ্যালকাইন, মনে করো অ্যালকাইন আছে তোমার কাছে CH ট্রিপল বন্ড CH, এইটার সাথে তোমাকে আমি হাইড্রোজেন যোগ করাইলাম এবং নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বলো কি উৎপন্ন হবে? ধরো তোমার পরীক্ষা এটা আসছে, কি উৎপন্ন করবা বলো? কি উৎপন্ন করবা বলো তো, দেখি তো পারো কিনা, কি উৎপন্ন করবা? অ্যালকাইন মানে ইথাইন, ইথাইন বা অ্যাসিটিলিন, এটার সাথে হাইড্রোজেন যোগ করছে,
তোমার কাছে আমার কোশ্চেন, তুমি এটা কি উৎপন্ন করবা বলো? এইভাবে করে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন আছে এইভাবে, কোশ্চেন এটা কি উৎপন্ন করবা? আচ্ছা, এ নাম্বার অপশন মিথেন, বি নাম্বার অপশন ইথেন, সি নাম্বার অপশন ইথিন, ডি নাম্বার কোনটি নয়। কোনটা উৎপন্ন করবা বলো তো, দেখি তো পারো কিনা। কি উৎপন্ন করবা? কি উৎপন্ন করবা? ওকে, আচ্ছা দেখো, অনেকের কাছে মনে হতে পারে যে এরকম দিলে আমার যেহেতু 1 মোল হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে CH2 দিয়ে দিব এবং ইথিন দিয়ে দিব। এইটা যদি দাও তাহলে বোকার রাজ্যে বসবাস করবে, এটা ভুল। তোমাকে দিতে হবে এটা তৈরি হবে ইথেন। কেন তোমাকে আমি বলি, ভালো করে মনোযোগ দাও, শুনো। সমতা করা না করার সাথে কিছু যায় আসে না। এই শুনো, ভালো করে বুঝো, এইটা দিয়ে হোয়াট চিহ্ন দেওয়াটার অর্থ কি? নিকেল প্রভাবকে তুমি ইথাইন এবং হাইড্রোজেন যোগ করছো, ইথাইন এবং হাইড্রোজেন, ভালো করে শুনো, ইথাইন আর হাইড্রোজেন যোগ করছো। এই ইথাইন আর হাইড্রোজেন যখন যোগ করবা, তুমি কি বলবা ইথাইন গ্যাস আছে আর হাইড্রোজেন টুপ করে এক অণু হাইড্রোজেন যোগ করলাম, এরকম? নাকি হাইড্রোজেন গ্যাস যোগ করবা? বলো, এই ভালো করে বলো, টুপ করে এক অণু হাইড্রোজেন যোগ করবা নাকি হাইড্রোজেন গ্যাস দিবা? হাইড্রোজেন গ্যাস দিবা নাকি টুপ করে এক অণু হাইড্রোজেন দিবা? কিভাবে দিবা? কি দিবা বলো তো? কি মনে হয় তোমার? টুপ করে এক অণু, 2 অণু দেওয়া যাবে না, এক অণু দিতে হবে টুপ করে। এটা হবে? এভাবে দেওয়া যায়? তোমরা এই জায়গাতেও ভুল করো, এই জায়গাটা একটা বড় ধরনের ভুল। এই জায়গায় এই সমতা করার জন্য এখানে পরে 2 আসছে, তোমাকে পরীক্ষার সময় এখানে হোয়াট চিহ্ন দিবে, তোমাকে কিন্তু এখানে লিখতে হবে C2H6 মানে CH3 মানে এইটা হচ্ছে C2H6, এইটা তোমাকে লিখতে হবে, মানে এইটার 2 মোল, এইটা সমতা করার জন্য এখানে 2 আসছে। তোমাকে তো তুমি কি ওটা কোনোদিন সম্ভব নাকি? ওটা সম্ভব যে তুমি 1 মোল দিলে অ্যালকিন হইলো আর 2 মোল দিলে তোমার অ্যালকেন হইলো? এটা সম্ভব? এইটা কিভাবে করে হয়? এটা সিস্টেমটা হইলো, তোমার কাছে যদি অ্যালকিন থাকে, তুমি যদি হাইড্রোজেন গ্যাসটা প্যালাডিয়াম বেরিয়াম সালফেটে দাও, তাহলে তোমার অ্যালকিনে যায় থেমে যাবে। কথাটা বুঝো নাই মনে হয়, কথাটাকে বুঝছো? হাইড্রোজেন গ্যাসটা যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেটে দাও, একটু আগে বললাম, তাহলে সেটা অ্যালকিনে যেয়ে থেমে যাবে। আর যদি হাইড্রোজেন গ্যাসটা তুমি যদি নিকেলে দাও, ওটা অ্যালকেন পর্যন্ত যাবে। ওটা কোন পর্যন্ত যাবে? অ্যালকেন পর্যন্ত। ওইখানে 2 তো সমতার জন্য আসে, সমতা দেয়া না দেওয়ার উপরে কিছু ডিপেন্ড করে না। আমরা জৈব যৌগ যখন তুমি ইন্টারে পড়বা, এইচএসসি তে পড়বা, এইচএসসি তে জৈব যৌগের সমতারই প্রয়োজন হয় না, এখানে এই 2 এর প্রয়োজনই হয় না। এইচএসসি তে যে কথাটা কি বুঝতে পারছো? এইচএসসি তে এটার প্রয়োজনই হয় না, সমতা করারই প্রয়োজন নাই, তোমাকে তাও এটা অ্যালকিনি দিতে হবে। কথা বুঝছো? এই বদ্ধমূল মানে ভুল ধারণা নিয়ে থাকো না, তোমার এগুলো কিন্তু প্রভাবকের উপর ডিপেন্ড করবে। মানে প্রশ্ন কিন্তু আসবে ইথাইন প্লাস হাইড্রোজেন মিলে কি হবে, তোমাকে দিতে হবে ইথাইন প্লাস হাইড্রোজেন মিলে অ্যাকচুয়ালি হবে অ্যালকেন। যদি নিকেল প্রভাবক দাও, যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দাও, অ্যালকিনে যেয়ে থেমে যাবে। বুঝছো? এটা হবে ইথিন আর এটা হচ্ছে ইথেন। ওকে, ক্লিয়ার? বুঝছো? তাহলে তোমার নিকেল প্রভাবক দিলে অ্যালকেন আর প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে অ্যালকিন। ক্লিয়ার হইছো? পারবা? আচ্ছা, এইবার বলো, মানে আসলে হয় কি, নরমালি এদের ক্ষেত্রে যা হয়, অ্যালকেনে যে বিক্রিয়াটা ঘটে, এইখানে এটা 2 বার বিক্রিয়াটা ঘটে। যেমন তোমাকে আমি বলি, খুব মজার কিন্তু কাহিনীটা মনে করো, এই CH2 এদের ব্রোমিন টেস্ট ছিল না,
এই সিএইচ মনে করো যে এর সাথে Br2 দিছো, তুমি আমাকে বলো এইটার কি ব্রোমিন টেস্ট ছিল কিনা, অ্যালকিনের ব্রোমিন টেস্ট দেখছো কিনা? এই যে অ্যালকিনের ব্রোমিন টেস্ট, অ্যালকিন এই যে ব্রোমিন টেস্ট, CH2 ডাবল বন্ড CH2 Br দিলে এখানে একটা Br এখানে একটা Br, মানে CH2 Br CH2 Br তৈরি হয়েছিল না? অ্যালকিনে লাল বর্ণটা বর্ণহীন করছিল 1,2 ডাইব্রোমো ইথেন ব্রোমিন টেস্ট, এটা করছিল। অ্যালকাইনে যদি তুমি ব্রোমিন যোগ করো, অ্যালকাইনে ব্রোমিন যোগ করলে এখানে যেহেতু ট্রিপল বন্ড আছে, তাই একবার যদি 2 অণু ব্রোমিন যুক্ত হয় একটা বন্ড ভেঙে যায় 2টা অণু, আবার আরেকটা বন্ড ভেঙে যায় আরো 2টা অণু। তার মানে জিনিসটা যেটা হবে, এখানে তো CH আছে, সিঙ্গেল বন্ড গেলে 2 মানে এখানে 2টা বন্ড ভাঙতে হবে। একবার বন্ড ভাঙার জন্য এখানে Br এখানে Br, আরেকবার বন্ড ভাঙার জন্য আরো Br আরো Br, বুঝো নাই? তার মানে অ্যাকচুয়ালি এখানে 2 অণু Br2 দুই অণু Br2 দিতে হবে। তাহলে এটার নাম কি হলো? এটাও একটা অ্যালকেন, এই যে 1 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে ইথেন এটা। কিন্তু 1 নম্বরে 2টা ব্রোমিন আছে, 2 নম্বরে 2টা ব্রোমিন আছে, তাহলে মোট আছে 4টা ব্রোমিন, 4টাকে বলি আমরা টেট্রা। তাহলে বলবো 1 নম্বরে 2টা মানে 1,1, 2 নম্বরে 2টা ব্রোমিন আছে তার মানে বলবো 2,2, তারপরে বলবো 4টা ব্রোমিন তাই টেট্রা ব্রোমিন, টেট্রা ব্রোমো। যেমন এর আগে বলছিলাম ডাই ব্রোমো, তাহলে 4টা, এই যে 1 নম্বরে 2টা 2 নম্বরে 2টা, তাহলে 1 1 2 2 টেট্রা ব্রোমো, দুইটা কার্বনের উপর নামকরণ তার মানে ইথেন, 1 2 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন হচ্ছে নাম। ভালো করে বুঝো। এই জায়গায় দেখো একটু আগে যখন আমরা করেছিলাম অ্যালকিনে যখন আমরা করেছিলাম নামটা কি ছিল, এদিকে খেয়াল করো। এই যে 1 নাম্বার আর 2 নাম্বারে, এই 1 নাম্বারে একটা ব্রোমিন 2 নাম্বারে একটা ব্রোমিন, তাহলে 1 2 দুইটা ব্রোমিন আছে তাই ডাইব্রোমো, দুইটার উপর 2টা কার্বনের উপর নাম্বারিং তাই ইথেন, 1 2 ডাইব্রোমো ইথেন। এখন তোমার যদি এই জায়গাতেও ব্রোমিন আসে এই জায়গাতেও ব্রোমিন আসে, তাহলে 1 নম্বরে 2টা 1 1, 2 নম্বরে 2টা তাই 2 2, তাহলে 2 2 এ 4টা মোট ব্রোমিন তাই টেট্রা ব্রোমো ইথেন, 1 2 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন, 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। দেখো বুঝছো কিনা? 5টা হইলে পেন্টা, 6টা হইলে হেক্সা, 7টা হইলে হেপ্টা, 8টা হইলে অক্টা, 9টা হইলে ননা, 10টা হইলে ডেকা, এরকম বুঝছো? 5টা হইলে পেন্টা, 5টা হইলে কি পেন্টা, 5টা যদি থাকতো তাহলে পেন্টা, 6টা হইলে হেক্সা, 3টা হইলে ট্রাই, 2টা হইলে ডাই, 2টা হইলে ডাই, 3টা হইলে ট্রাই, 4টা হইলে টেট্রা, 5টা হইলে পেন্টা, 6টা হইলে হেক্সা, 7টা হইলে হেপ্টা, 8টা হইলে অক্টা। বলো 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 বলো, ক্লিয়ার? ওকে, এখন দেখো এখন দেখো 4 নাম্বার বিক্রিয়া। 4 নাম্বার বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, পানির সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, ভিভিআই, সেই জন্য আলাদা পেজে দিয়ে দিলাম পানির সাথে বিক্রিয়া। পানির সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়াটা কি হয় জানো? দেখো এখানে যে ঘটনাটা ঘটে, ধরো তোমার কাছে আছে ইথাইন, ইথাইনের সাথে পানির সাথে বিক্রিয়া, কিন্তু এর প্রভাবও খুবই ইম্পর্টেন্ট, এর প্রভাবও খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবা 20% সালফিউরিক অ্যাসিড, বুঝতে পারো 2% মার্কুরাস সালফেট, খুবই খুবই ইম্পর্টেন্ট। সবাই সবাই মুখস্থ করো তাড়াতাড়ি, খুবই 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 ইম্পর্টেন্ট। এবং তার সাথে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কুরাস সালফেট যদি দাও। দেখো একটা সিস্টেম বলি কিভাবে করে তৈরি করবা, দেয়ার সিস্টেমটা একটু বলে দেই, অস্থির একটা সিস্টেম বলে দিব, মজা পাবা, মজা পেয়ে যাবা, বুঝছো কিরকম সিস্টেম? সিস্টেমটা আমি তোমাদের শর্টকাটে একটা সিস্টেম বলি, যদিও এটার মধ্যবর্তী কম্পাউন্ড আছে, ইন্টারে উঠে শিখবা, ইন্টারে উঠে তখন শিখবা, তখন যেমনে শিখবা সেটা একটু বলি। ইন্টারে উঠে শিখবা যে এইটা তো H+ আর OH-, তাই
এইটা প্রথমে একটা এইচ এখানে যুক্ত হবে, তাহলে এটা হবে CH2, এটা হয়ে যাবে ডাবল বন্ড, এটা হয়ে যাবে OH এখানে যুক্ত হবে। এরপরে প্রোটন ট্রান্সফারের মাধ্যমে এটা এখানে চলে যাবে, তাহলে হয়ে যাবে CH3CHO। এটা ইন্টারে উঠে শিখবা, পরে প্রোটন ট্রান্সফার পরে তোমাদের মনে রাখার সিস্টেম বলি, ইন্টারে দরকার নাই। ইন্টারের বিষয়ে আমরা যখন যাব তখন এটা শিখবো এবং অনেক বিক্রিয়া আছে ওইভাবে শিখবো। এখানে কি করব, এইখানে সিস্টেম হইলো এই যে দেখো H2 যে আছে আর O আছে, তুমি একজনকে H2 দাও আরেকজনকে O দাও আর এটা সিঙ্গেল বন্ড করে দাও, শেষ তোমার কাহিনী। এই কি করবা, একে যদি H2 দাও তাহলে ওর কাছে ছিল CH, CH এর সাথে তুমি যদি H2 দাও তাহলে বলো তো CH আর H2, CH এবং H2 মিলে কি হবে CH3। এই যে দেখো H2 আর এখানে CH আগে থেকে ছিল, তাহলে CH3 সিঙ্গেল বন্ড, CH এর সাথে এই ওটা দাও CHO, তাহলে কি হয়ে যাবে বলো তো, তাহলে এটার নাম কি, এটা একটা অ্যালডিহাইড, কয় কার্বনের, 2 কার্বনের। অ্যালডিহাইডের নামকরণ কি হয়, তোমাদের নামকরণ দ্বিতীয় ক্লাসে শিখিয়েছিলাম। 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে ইথেন, ইথান যোগ অ্যাল মিলে ইথানেল, ইথেন যোগ অ্যাল মিলে ইথানেল। মানে এই H2টা এই জায়গায় দিলাম তাহলে CH3 হয়ে গেল, এই অক্সিজেনটা এঁকে দিলাম CH3CHO, এটার নাম হচ্ছে ইথানেল। ইথানেলের আরেকটা নাম আছে, ইথানেলের আরেকটা নাম কি বলতো, প্রভাবক, মনে থাকে না? হ্যাঁ, প্রভাবক তো তোমাদের বেশি নাই, শুধুমাত্র কি 2 কার্বনের ক্ষেত্রে হবে? না না, 2 কার্বন না। সমস্যাটা হচ্ছে যে তোমাদের বইয়ে এটাই দেওয়া আছে, এটা কিন্তু 3-4 কার্বনের ক্ষেত্রেও হইতে পারে। মনে করো CH3 CH2 C ট্রিপল বন্ড দিয়ে CH আছে, এর সাথে তুমি পানি দিয়েছো, হ্যাঁ, একই 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কারি সালফেট। তোমাদের এটা সিলেবাসে নাই, অন্য কিছু দেওয়া, অন্যগুলাতে কিটোন তৈরি হয়, মানে এই যে ওটাকে দিতে হয় এই যে একে, মানে ডাবল বন্ড দিয়ে ও দিতে হয় আর H2 দিতে হয় একে, তো তার মানে এটা কিটোন তৈরি হয়, এটা তোমার সিলেবাসের মধ্যে নাই। CH3 CH2 C ডাবল বন্ড ও দিয়ে CH3 হয়, মানে ও দিতে হয় ভিতরেরটাকে, ওর দিতে হয় ভিতরেরটাকে, মানে আর যেখানে H আছে সেই জায়গায় H2 গুলা যায়। তো এটা লাগবে না, এটা আমাদের সিলেবাসের মধ্যে নাই, এটা ইন্টারে পড়বা, এটা ইন্টারে পড়বা। ক্লিয়ার, বুঝছো, পারবা? তাহলে আমাদের বলতো অ্যালকিনের বিক্রিয়া আমরা শিখে গেছি কি যাই নাই, বলো? অ্যালকিনের বিক্রিয়া আমরা কি শিখে গেছি? অ্যালকিনের বিক্রিয়া আমাদের কি শিখে গেছি বলো? অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিনের প্রস্তুতি কোথায় পড়ছো? অ্যালকিনের প্রস্তুতি তোমরা কোথা থেকে পড়লা, কোথা থেকে অ্যালকিন প্রস্তুত করছো বলো তো? সরি, অ্যালকাইন, সরি, কোথায় অ্যালকিন বলতেছি, অ্যালকিন তো আগেই পড়ছো। অ্যালকাইনের প্রস্তুতি পড়ছো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করলে CH ট্রিপল বন্ড CH হয়। এবং এর যে বিক্রিয়াগুলা হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন নিকেল প্রভাবক, এগুলা কি বারবার কমন না, বারবার কমন বিক্রিয়া না? হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কমন বিক্রিয়া। তারপরে ব্রোমিনের সাথে বিক্রিয়া, ব্রোমিন, তারপরে H2O 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কারি সালফেট। বলো এগুলো কি মনে আছে সবার? হাইড্রোজেন যখন দিছো অ্যালকেন, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলে অ্যালকিনে যেয়ে থেমে যাবে। যখন ব্রোমিন দিছো 4টা জায়গায় ব্রোমিন যাবে, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, সিঙ্গেল বন্ড, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, 1122 টেট্রাব্রোমো ইথেন তৈরি করবে। যখন পানি দিছো এক জায়গায় H2 গেছে আর আরেক জায়গায় তোমার O গেছে, মানে ইথানল তৈরি করছে। সবাই ক্লিয়ার কিনা বলো, তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা, ধুমধাম বলো, সবাই ক্লিয়ার, বুঝছো? অ্যালকিন সবাই ক্লিয়ার?
এটা হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি, এই পাশটা হচ্ছে প্রস্তুতি অ্যালকিন, এই পাশটা হচ্ছে প্রস্তুতি, এই পাশটা হচ্ছে বিক্রিয়া। ওকে, ভুইয়ান এম আফজাল বলছে যে ক্লিমেনসন বিজারণ কি। শুনো, এগুলো ইন্টারের ক্লিমেনসন বিজারণ পড়তে গেলে একটা ইউটিউব চ্যানেল, ইন্টারের কেমিস্ট্রির ইউটিউব চ্যানেল আছে আলোড়ন XYZ, আমার ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে যে অ্যালডিহাইড কিটোন দিয়ে সার্চ দাও সব পেয়ে যাওয়া। অ্যালডিহাইড মানে যা যা দরকার সব ইন্টারের ওখানে দেওয়া আছে, ইন্টারের পুরো জৈব যৌগের পুরো প্লে লিস্ট ওখানে আছে, আলোড়ন XYZ লিখে সার্চ দিয়ে পাবা পুরোপুরি, বুঝছো? এটা ওটা যে পড়ো এইচএসসির জন্য ওখানে ডেডিকেটেড প্লে লিস্ট সবকিছু দেওয়া আছে আলোড়ন XYZ এ, আর এইটা হচ্ছে এসএসসির। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার পারবা? আমি একটু জানতে চাই এই কোশ্চেনটার অ্যান্সার কি পারবা সবাই? ক্যালসিয়াম কার্বাইড প্লাস 2 অণু পানি, ক্যালসিয়াম কার্বাইড প্লাস 2 অণু পানি, এটা কি পারবা? ক্যালসিয়াম কার্বাইড প্লাস 2 অণু পানি, এতে কি হবে? দেখো H প্লাস, দুইটা H মিলে এখানে কি তৈরি হবে? এসিটিলিন তৈরি হবে, প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তার মানে এখানে যে এ গ্যাসটা দেওয়া আছে, এ গ্যাসটা হচ্ছে ইথাইন গ্যাস। এটা কি এ গ্যাসটা কি গ্যাস বলো তো? ইথাইন গ্যাস। এ গ্যাসটি হলো ইথাইন। বলো তো ইথাইন কি অসম্পৃক্ততার পরীক্ষা দিবে? ইথাইন ব্রোমিন বর্ণকে বর্ণহীন করে, এটা কি অসম্পৃক্ততার পরীক্ষা দিবে? অবশ্যই দিবে। ইথেন দিবে না, কিন্তু ইথাইন অবশ্যই দিবে, ইথিনও দিবে, ইথাইনও দিবে। কারণ ডাবল বন্ড হোক আর ট্রিপল বন্ড হোক, সিঙ্গেল বন্ডের জায়গায় ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলেই সেটা আমাদের আসলে অসম্পৃক্ততার পরীক্ষা দিবে। তাহলে এটার সাথে ব্রোমিন যদি যুক্ত করো, একটু আগে দেখেছো এইটা দুইবারই বন্ড ভেঙে যেয়ে 4টা ব্রোমিন যুক্ত হয়, CH সিঙ্গেল বন্ড CH দিয়ে এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন, এখানে ব্রোমিন। তো নরমালি ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল, এই লাল বর্ণকে কি করে বলতো? বর্ণহীন করে। এটার নাম আবার যদি বলি 1122 টেট্রাব্রোমো ইথেন। তা লিখার সময় কি লিখবা? ইথাইন ব্রোমিনের সাথে বিক্রিয়ায় 1122 টেট্রাব্রোমো ইথেন তৈরি করে, যা ব্রোমিনের বর্ণ লালকে বর্ণহীন করে। শেষ, এটাই এটাই বিক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। শেষ, এই কথাই লিখতে হবে। পারবা সবাই? বলো বলো, পারবা? ক্লিয়ার? এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, এই জিনিসটাকে, এই বাবাজিনকে তুমি কিভাবে লিখতে পারবা? CH Br2 সিঙ্গেল বন্ড CH Br2, এটা আকারে কিন্তু লিখতে পারবা। ওকে, তো ইথাইনের সাথে মিল রেখে অন্য আরো অনেক কিছুই আসে, কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেমন তোমাকে যদি বলে, তোমাকে অনেক সময় বলে কোশ্চেন দেওয়া থাকে এরকম, বলো পারবা? এটা এই কোশ্চেনের অ্যান্সার কারা পারবা? এই কোশ্চেনের অ্যান্সার কারা পারবা? বলো, পারবা?
1 2 বলো তো এটা পারবা? কার সাথে 2 মোল হাইড্রোজেন যোগ করলে তোমার ইথেন হয় বলো? কার সাথে? তার মানে 2 মোল মানে কি 2 দুগুণে 4, 4টা হাইড্রোজেন যোগ হয়েছে, তার মানে এখানে কে ছিল? ইথাইন। তার মানে এখানে গ্যাসটা যেটা ছিল, তার মানে এ গ্যাসটি, অতএব এ গ্যাসটি ইথাইন। বলতো ইথাইনের সাথে কি যোগ করলে, ইথাইনের সাথে কি যোগ করলে অ্যালডিহাইড হয় বলো? ইথাইনের সাথে কি যোগ করলে অ্যালডিহাইড পাবা? ইথাইনের সাথে কি যোগ করলে অ্যালডিহাইড পাবা? কি যোগ করলে? এই তো সেরা, লিজেন্ড, নামো লিজেন্ড, ভেরি গুড। ইথাইনের সাথে কি যোগ করলে অ্যালডিহাইড পাবা? পানি যোগ করলে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% কি বলতো? মার্কারি সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে H2 যাবে এক জায়গায় আর ও যাবে এক জায়গায়, তাহলে হবে ইথানেল। এটা একটা অ্যালডিহাইড, তাই না? অ্যালডিহাইড প্রডিউস করলো, CHO মানে এটা একটা অ্যালডিহাইড। বুঝছো? ক্লিয়ার? পানি শুধুমাত্র পানি যোগ করে দিবা। তো এই কথাগুলো একটু লিখে দিবা, কিন্তু কথায় মনের মাধুরী মিশায় লিখবা। এই গ্যাসটি হলো ইথাইন, এরপর লিখবা ইথাইনকে 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কুরিয়াস সালফেটের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়ায় ইথানেল উৎপন্ন হয়। এই কথাটা লিখে দিবা, বাংলা কথা লিখবা, যা এখানে বিক্রিয়া আছে তাই লিখবা। ধরো একটা বুদ্ধি শিখাই দিই, ধরো এই বিক্রিয়াটা লেখার সময় বিক্রিয়া পারো, কিন্তু একটা যোগের নাম ভুলে গেছো। মনে করো H2O মানে যে পানি, এটা ভুলে গেছো। মনে হচ্ছে H2O নামে একটা রেস্টুরেন্ট আছে, খালি মনে হচ্ছে। H2O মানে যে পানি এটা জানো না, হ্যাঁ, খালি মনে হচ্ছে H2O মানে একটা রেস্টুরেন্ট আছে। তুমি কি করবা? তুমি বলবা ইথাইনের সাথে H2O যোগ, এইটাই লিখে দেবে। H2O এর বিক্রিয়ায় 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কারি সালফাইড, হ্যাঁ, এইটার উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি বলবা H2O এর সাথে বিক্রিয়ায় অমুক উৎপন্ন করে। যদি এটা মনে না থাকে তাহলে বলবা CH3CHO উৎপন্ন হয়। বুঝো নাই? বুঝছো? যদি এটা মনে না থাকে, যদি ভুলে যাও তাহলে এটা বলে দিবা। বুঝছো? ক্লিয়ার? এবার বলো অ্যালকোহল। এবার শুনো অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। কার্যকরী মূলক OH, হাইড্রক্সিল মূলক হচ্ছে কার্যকরী মূলক। এর সাধারণ সংকেত হচ্ছে কার্বন জয়টা থাকবে, হাইড্রোজেন থাকবে ডাবল এর চেয়ে এক বেশি OH, অথবা এটাকে বলা হয় ROH, মানে ডাবল এর চেয়ে এক বেশি মানে ROH, এটা ঠিক আছে সাধারণ সংকেত। এখন প্রথম সদস্য একটা কার্বন বিশিষ্ট, প্রথম সদস্যে একটা কার্বন থাকতে পারে, একটা কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম হচ্ছে মিথানল। তার মানে এটার নামকরণ করার সময় মূল নামের সাথে মূল নাম যোগ N যোগ অল যুক্ত হয়। যেমন যদি এক কার্বন থাকে, মনে করো কার্বন আছে একটা CH3OH, অথবা C2H5OH, অথবা C3H6H7OH, ঠিক আছে? তো এক কার্বন যদি থাকে, মিথ হচ্ছে এক কার্বনের জন্য, মিথ যোগ N যোগ অল, তাহলে হয়ে যাবে মিথানল। মিথ যোগ N যোগ অল, ইথ যোগ N যোগ অল, ইথানল।
প্রোপ যোগ এন যোগ অল, প্রোপানল, এরকম করে চলবে। যেমন তোমাকে আমি যদি বলি, ধরো তোমার কাছে আছে CH3, CH2, CH2 ও, মনে করো একটু শোনো, মনে করো CH, এখানে আছে OH, এখানে মনে করো আছে CH3। এখন কথা হইলো জিনিসটা এরকম, OH মূলক যদি থাকে তাহলে এটা অ্যালকোহল, মানে মানে মূল নেম যোগ এন যোগ অল হবে। এখন এইটার একটু বুঝতে হবে যে এইটার যে ওইসটা আছে সেইটা কার্বনের যদি নাম্বারিং দেই 1 2 3 নম্বরে পড়ে, এই পাশ থেকে 2 নম্বরে পড়ে, তার নাম্বারিং দিব কার্বনের এই পাশ থেকে, কার্বন থেকে নাম্বারিং দিব এই পাশ থেকে। তাহলে 4 কার্বন বিশিষ্ট, তাহলে বিউট, যেহেতু সব সিঙ্গেল বন্ড, বিউটের সাথে এন মানে বিউটেন, বিউট যোগ এন তার সাথে অল, তাহলে হবে বিউটানল। কিন্তু 2 নম্বরে ওইস আছে, তাই এটার নাম হবে বিউটানল 2। এটার নাম কি? এটার নাম হবে বিউটানল 2। বুঝছো কি? এটার নাম কি হবে? এটার নাম কিন্তু হবে বিউটানল 2। বিউট যোগ এন যোগ অল যোগ, এটা আছে 2 নম্বরে। তোমাকে আমি মনে করো বললাম CH3, CH2, 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 ধরো CH2OH বললাম। এখন দেখো এখানে কার্বন আছে কোথায়? কার্বন আছে কয়টা? কার্বন আছে 1 2 3 4 5টা। তাহলে এই কার্বনের সাথে ওইচ আছে, তাহলে এখানেই 1 নম্বরে পাবে, এই পাশ থেকে আসলে তো অনেক দূরে। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা কার্বন, তার মধ্যে 1 নম্বরেই ওইচ আছে, তাহলে 5টা কার্বন যেহেতু পেন যোগ এন যোগ অল, পেন্টানল, পেন্টানল 1, এর নাম হচ্ছে পেন্টানল 1। বুঝছো? এটার নাম কি? এটার নাম হচ্ছে পেন্টানল 1। দেখা যাক, পেন্টানল 1, এটার নাম হচ্ছে পেন্টানল 1। কথা কি বুঝছো? মানে এইটাতে 2 নম্বরে ওইচ আছে, তাই বিউটানল 2, 4টা কার্বন তাই বিউটানল 2, 5টা কার্বন আছে তাই পেন্টানল, কিন্তু 1 নম্বরে ওইচ আছে তাই পেন্টানল 1। বুঝছো? ক্লিয়ার? কার্বনের সাথে ওইচ আছে কিভাবে বুঝবো? মানে কোন কার্বনের সাথে ওইচ আছে? কোন কার্বনের সাথে বলতে এই যে এই কার্বনের সাথে, মানে মানে কি বুঝো নাই বলো? এই যে কার্বন আছে, এই কার্বন, এখানে কার্বন, এই যে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5টা কার্বন আছে, 5টা কার্বন আছে না? প্রথম ক্লাস থেকে করে আসলে বুঝতে পারবা। এর কি? এর হাত, একটা হাতে ওইচ আছে, আর 2টা হাত ফাঁকা, 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 এই 3টা হাত ফাঁকা। এই 3টা হাতে হাইড্রোজেন বসছে তাই CH3, এর 2টা হাতে হাইড্রোজেন বসছে CH2, 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 এই জায়গায় ওইচ। তাহলে এই কার্বনের সাথে না ওইচটা, এই কার্বনের সাথে না, তাই 1 2 3 4 5, তাহলে পেন্টানল 1। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? পারবা? ঠিক আছে, আশা করি পারবা। অ্যালকোহল যে আছে সেই অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহল অনেকভাবে প্রস্তুত করা যায়। অ্যালকোহলের প্রস্তুতি, আচ্ছা তোমাদের বই অনুসারে তোমরা ইতিমধ্যে একভাবে অ্যালকোহল প্রস্তুত করছো, এটা কি মনে আছে? এই একভাবে প্রস্তুত করে ফেলছো ইতিমধ্যে, এটা কি মনে আছে? যে ইথাইনের সাথে যে অ্যালকোহল প্রস্তুত করছিলে, এটা মনে আছে? ইথাইন, ইথাইনের সাথে কিভাবে প্রস্তুত করছিলা? ইথাইনের সাথে তুমি পানি যোগ করছো, কিসের উপস্থিতিতে? ফসফরিক অ্যাসিড। এটা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটমসফিয়ার এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা মনে আছে? এই যে এক জায়গায় এইচ যাবে, এক জায়গায় ওএইচ যাবে, CH3 CH2OH, এটা যে তৈরি করছিলা, অ্যালকোহল যে এক নিয়মে প্রস্তুত করে ফেলছিলা, মনে আছে না সবার? এটা কি মনে আছে সবার? বুঝছো? পারবা? এখন দেখো, খেয়াল করো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা যেটা বইয়ের মধ্যে এখন আমাদের আসছে, সেটা হচ্ছে বহু বহু অদ্ভুত ভাবে করে এখানে আবার তারা দিয়েছে, যদি তোমার এখানে অ্যালকাইল হ্যালাইড থাকে, মনে করো যে হ্যালাইড বলতে ব্রোমিন আনলাম,
CH3CH2Br, NaOH বা KOH যদি এখানে জলীয় থাকে, অ্যাকুয়াস মানে জলীয়, AQ মানে অ্যাকুয়াস মানে জলীয়, এটা আর এটা একই কথা, অ্যাকুয়াস মানে জলীয়। জলীয় পটাশিয়াম মনে করো হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে, আমি যে তোমাদেরকে বলছিলাম এই ক্ষেত্রে ওইস এখানে চলে আসবে, সেইটা আবার এখানে দিছে। তাহলে বলো তারা যে এক সময় একটা ভুল কথা বলছিল, এটা কি বুঝতে পারতেছো? এই জায়গায় এসে কিন্তু শুদ্ধ করছে, যে এই জায়গায় এসে শুদ্ধ করছে যে এইটার সাথে বিআর প্লাস এনওএইচ জলীয় দিলে এটা যে অ্যালকোহল হবে, এইটাই জায়গায় ঠিক করছে। কিন্তু স্যারেরা আমাদের বইয়ে একটা অদ্ভুত টাইপের আজব জিনিস করে ফেলছে। সেটা কি? সেটা হচ্ছে এই জায়গাতেও জলীয় দিয়ে রাখছিল, জলীয় দিয়ে বলছে যে অ্যালকিন হবে। আরে জলীয় দিয়ে তো একটু আগেই বললা এখানে বিআর হোক বা ইয়া হোক, যাই হোক না কেন, বিআর হোক আর আই হোক, বিআর হইতে পারে, আই হইতে পারে, সিএল হইতে পারে, তুমি তো একটু আগেই বললা যে জলীয় দিলে এখানে হবে ডাবল বন্ড। আসলে জলীয় দিলে হবে না, এখানে দিতে হবে অ্যালকোহলীয় দিলে এইচ বিআর বাই এইচ আই অপসারিত হবে, এইচ আই বা এইচ বিআর এটা অপসারিত হবে অ্যালকোহলীয় দিলে। আর যদি তুমি জলীয় দাও তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। জলীয় দিলে কি বিক্রিয়া দিবে? প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো প্রতিস্থাপন বিক্রিয়া মানে ওইচটা বিআর এর জায়গায়, বিআরটা ওইচ এর জায়গায়। বুঝেছো? ক্লিয়ার? অপূর্ব দাদা কি ক্লাস নিবে না? হ্যাঁ ক্লাস নিবে। অপূর্ব দাদা, মাস্টুর ভাইয়া ক্লাস নিবে, ওনারা ক্লাস নিবে। সেকেন্ড ফেজেও নিতে পারে বা নেক্সট মান্থেও নিতে পারে। নেক্সট মান্থে সেকেন্ড ফেজ বলতে হচ্ছে তোমাদের নির্বাচনী পরীক্ষার সাথে রিলেট রেখে, কারণ এখন আমাদের সবারই ওই যে তোমাদের বড় ভাইদের বুয়েট অ্যাডমিশন টেস্ট চলতেছে, ওইটার সাথে আবার আরেকটা জায়গাতেও সে ক্লাস নিচ্ছে, তারা ক্লাস নিচ্ছে, সেই জন্য একটু ব্যস্ত আছে ওরা। ওই জন্য আমরা মানে ওই যে আমি তোমাদের মাঝে মাঝে ক্লাস দিয়েও নিতে পারি না, এটার কারণে। সামনে অ্যাডমিশন টেস্টের আমাদের ভেজালগুলো শেষ হইলে তোমাদের রেগুলার ক্লাস নিতে পারবো। ওকে। পরীক্ষা তো দেরি আছে তোমাদের, পরীক্ষা তো আমরা তো এসএসসি পরীক্ষার জন্য পড়াচ্ছি, তোমার সামনে সামনে স্কুলের পরীক্ষার জন্য পড়াচ্ছি না। এটা হচ্ছে এসএসসির ফাইনাল রিভিশন, এসএসসির জন্য। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে অ্যালকোহলের প্রস্তুতি হয়ে গেল। অ্যালকোহলের প্রস্তুতি হচ্ছে এইভাবে করে, অ্যালকোহলের প্রস্তুতি। তো অ্যালকোহলের তোমার বিক্রিয়া তেমন কিছু দেওয়া নেই তোমার বইয়ে, অ্যালকোহলের বিক্রিয়া তেমন দেওয়া নেই, তেমন দেওয়া না থাকলেও আমরা তো একটা অ্যালকোহলের বিক্রিয়া পারি, তাও নর্মাল একটা অ্যালকোহলের বিক্রিয়া পারি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের কাছে অ্যালকোহল যদি দেওয়া থাকে এবং আমরা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি দেই, আমরা অ্যালকিন প্রস্তুতিতে এটা পড়েছি, যদিও এটা টেম্পারেচার অত উল্লেখ করা নাই তোমাদের বইয়ে। 165 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা এখান থেকে পানি বের হয়ে যায়, কারণ এটা একটা ডিহাইড্রেটিং এজেন্ট, মানে পানি বের করে। এখান থেকে এইচ, এখান থেকে ওইচ, পানি বের করে দিলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস পানি, এটা উৎপন্ন করে। অ্যালকিন তৈরির বিক্রিয়াতে অ্যালকোহল আমরা পড়েছি, তাই না? ক্লিয়ার? বুঝছো? বুঝছো ক্লিয়ার? এই যে দেখো, এইটা যদি প্রস্তুতি আসে পারবা তোমরা? দেখি তো এটা কারা কারা পারবা বলো তো। তোমার এইটা রাজশাহী বোর্ড 2020-এ আসছে, রাজশাহী বোর্ড 2020-এ আসছে যে যে CnH টুয়াইস n প্লাস 1 ওয়েস যৌগটির প্রস্তুতি সমীকরণ সহ লিখো, যেখানে n ইকুয়াল 3, মানে n ইকুয়াল 3 হলে, n ইকুয়াল যদি 3 হয় তাহলে যৌগটি কি? উদ্দীপকের যৌগটি, উদ্দীপকের যৌগটি কি হবে? C3, n এর জায়গায় 3 বসাচ্ছি, ডাবল এইচ এক বেশি মানে C3H7OH। তাহলে C3H7OH যদি প্রস্তুত করতে হয় তাহলে তুমি কি করবা? কোথা থেকে প্রস্তুত করবা বলো তো? C3H7Br, এটার সাথে তুমি কি যোগ করবা? এই KOH অ্যাকুয়াস যোগ করবা, জলীয় যোগ করবা নাকি অ্যালকোহলীয়? এই জলীয় নাকি অ্যালকোহলীয় বলো? জলীয় নাকি অ্যালকোহলীয়? জল থেকে নল, এই জল থেকে নল, নল মানে অ্যালকোহল, জল থেকে কিন্তু নল পাবা, জলীয় কিন্তু। জলীয় যদি দাও
তাহলে জল থেকে নল পাবা, নল মানে অ্যালকোহল। এই যে C3H7OH পেয়ে যাবা প্লাস KBr। কে না দিয়ে এনে দিতে পারো, এনে বা কে কোনটা দিতে পারো। তাহলে তোমাকে দিতে হবে কি ব্রোমোপ্রোপেন, ব্রোমোপ্রোপেন থেকে প্রোপানল পেয়ে যাবা, বুঝছো? ওকে, এটা কিন্তু জলীয়, জল থেকে নল পাবা। এইবার বলো, এইবার হচ্ছে আমাদের অ্যালডিহাইড, এবার হচ্ছে আমাদের কি অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কাহিনী, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, মানে C ডাবল বন্ড ও দিয়ে তোমার H, এটার নাম হচ্ছে অ্যালডিহাইড মূলক। CHO ওটা গাঠনিক সংকেত এরকম, গাঠনিক সংকেত এরকম C ডাবল বন্ড ও দিয়ে H, এটা হচ্ছে গাঠনিক সংকেত। এটাকে আমরা একবারে লিখি CHO। এটা সাধারণ সংকেত। কার্বন যতগুলা তার ডাবলের চেয়ে এক বেশি হচ্ছে হাইড্রোজেন এবং CHO, এটাকে আমরা RCHO আকারেও লিখতে পারি, RCHO। এর প্রথম সদস্য কি? এর প্রথম সদস্যে সামনে CHO এর আগে জাস্ট একটা H আছে, এটার নাম মিথানেল, এটার নাম হচ্ছে মিথানেল। মিথানেলের সাধারণ নাম হচ্ছে ফর্মালডিহাইড, মিথানেলের সাধারণ নাম হচ্ছে ফর্মালডিহাইড। হ্যাঁ, এটা মানে হচ্ছে ফর্মালডিহাইড। আচ্ছা, এখন কথা হচ্ছে নামকরণ। নামকরণ কি করবা? নামকরণের সিস্টেম হইল যে তোমার মানে প্রথমে মূল নাম যোগ N যোগ L, যেমন তোমার এই যে দেখো, ধরো CH3 CH2, মনে করো HCHO, এটার নাম হচ্ছে মিথানেল, এটার নাম কি মিথানেল। আমি যদি বলি CH3CHO, তাহলে 2 কার্বন, তাহলে ইথ যোগ N যোগ L, ইথানেল। যদি বলি CH3CH2CHO, তাহলে প্রোপ যোগ N যোগ L মানে প্রোপানেল। এটা বুঝছো? ক্লিয়ার? এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার নামকরণ এইভাবে করে তোমার শিখতে হবে। এখন কথা হচ্ছে যে এই অ্যালডিহাইড তুমি প্রস্তুত করবা কেমনে বলো? অ্যালডিহাইড প্রস্তুতি কি তুমি শিখছো? একটু জানতে চাই, অ্যালডিহাইড প্রস্তুতি তুমি শিখছো কিনা একটু জানতে চাই। এইখানেই তুমি জৈব যৌগের সবচেয়ে মজার জিনিসটা পাবো। বলো অ্যালডিহাইড প্রস্তুতি তুমি শিখছো কিনা? অ্যালডিহাইড প্রস্তুতি তোমার বইয়ে যেটা দেওয়া আছে সেটা তুমি শিখেছো কিনা? ইয়েস অর নো? শিখেছো কিনা? শিখেছো? অ্যালডিহাইড প্রস্তুতি তুমি শিখেছো? ইয়েস অর নো? তুমি বুকে হাত দিয়ে বলো শিখছো কিনা। এই ইথাইনের সাথে পানি যোগ করছো যে, এই যে অ্যালডিহাইড প্রস্তুতি, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট, 80 ডিগ্রি। একটু আগে আমরা শিখলাম কিনা? এইটা কি আমরা একটু আগে শিখেছি না যে এখানে CH3CHO হয়? এইটাই হচ্ছে জৈব যৌগের একটা মজার বিষয়। জৈব রসায়ন যারা ভয় পায় তারা প্রথম থেকে কিছুই পারে না, যারা একবার মজা পেয়ে যায় একটু পড়ার পর দেখে খালি রিপিট, একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসতেছে। এর বিক্রিয়া ওর প্রস্তুতি, ওর বিক্রিয়া এর প্রস্তুতি, খালি এইটাই চলতে থাকবে।
একটু পড়ার পরে জিনিস খালি রিপিট হইতে থাকে, একটু পড়ার পর থেকে এই জিনিস খালি রিপিট হইতে থাকে। এই জৈব যৌগের আমরা ইথাইনের যেটা বিক্রিয়া পড়ছি সেটাই কিন্তু আমরা এইখানে পড়লাম, এটার প্রস্তুতি শেষ, এটাই প্রস্তুতি আছে, এটাই হচ্ছে এদের প্রস্তুতি, বুঝছো? ওকে, এইটা থেকে যখন তোমার সৃজনশীল আসে, কি সৃজনশীল আসে জানো? এখন শোনো, এইটা থেকে একটা মারাত্মক জিনিস আসে, এর নাম হচ্ছে ফরমালিন, এটার নাম হচ্ছে ফরমালিন, ফরমালডিহাইডের ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। মানে এই জিনিসটা মনে রাখো, 40% জলীয় দ্রবণ মানে কি? 40% জলীয় দ্রবণ মানে ফরমালডিহাইডটা, ফরমালডিহাইড এইটা হচ্ছে 40%, আর বাকি পানি হচ্ছে 60%, এটাকেই বলে 40% জলীয় দ্রবণ, বুঝছো? বলো বলো বলো, বুঝছো কিনা? প্রোপাইনের সাথে করলে কিটোন হয়, হ্যাঁ প্রোপাইনের সাথে করলে কিটোন হয়, এটা তো তখন বলছি। বলো, এটা কি বুঝেছো? ফরমালডিহাইড 40% আর বাকি 60% যদি তুমি পানি নাও সেইটাকে বলবো আমরা ফরমালিন। এটা কি বুঝেছো? ফরমালিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই শুনো, একবার এক অ্যাডমিশন টেস্টে, তোমাদের বড় ভাইদের অ্যাডমিশন টেস্টে, হ্যাঁ সেই ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে মিথানলের ড্যাশ পার্সেন্ট, কত শতাংশ জলীয় দ্রবণকে ফরমালিন বলে। কি বলে? ফরমালিন বলে। এটা ভার্সিটি পরীক্ষায় আসছে, কোশ্চেনের অ্যান্সার ওখানে অপশনগুলো দেওয়া ছিল 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে, তারপরে 40 থেকে 60, নাকি কোনটি নয়? বলো কোনটা? কোনটা হবে? এবিসি? হ্যাঁ দেখো, এইটার অ্যান্সার অনেকেই দাগিয়েছে বি নাম্বার, অনেকেই দাগিয়েছে সি নাম্বার, এখানেও 40 আছে, এখানেও 40 আছে, কিন্তু অ্যান্সার হবে ঘ নাম্বার, কারণ এখানে দেওয়া আছে মিথানলের, হবে মিথানলের। বুঝো নাই মনে হয়? মিথানল মানে ফরমালডিহাইড, এই ফরমালডিহাইড মানে মিথানল, মানে বুঝো নাই মনে হয় কথাটা? তোমরা চিন্তা করতেছো কত পার্সেন্ট, কিন্তু ওইটা তো উপরেই ভুল দেওয়া আছে। কি ধরা, কি বড় ক্যাসালটা কোন জায়গায়, কথা কি বুঝছো? দেওয়া তো আছে মিথানল, দেওয়া আছে কি মিথানল, তুমি পার্সেন্টেজ নিয়ে চিন্তা করতেছো, পার্সেন্টেজ তো আসতেছেই না, ওটা তো মিথানল, হবে তো মিথানল মানে অ্যালডিহাইড। এই কি হবে? এই যে অ্যালডিহাইড বা ফরমালডিহাইড বা মিথানল, কোথায় কি আমরা কি চিন্তা করতেছি পার্সেন্টেজ নিয়ে, কিন্তু হবে মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। বুঝছো? ক্লিয়ার? ঘটনা কই ঘটছে দেখছো? ঘটনা কোথায় ঘটেছে দেখেছো? দেখতেছি আমরা কোথায়, আর কাজ হচ্ছে কোথায়। ফরমালিনের ব্যবহার শুনো, ফরমালিন হচ্ছে জীবাণুনাশক, মনে রাখবা, ফরমালিন হচ্ছে জীবাণুনাশক। এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়।
সবচেয়ে ব্যবহার বেশি হয়, এইটা সবচেয়ে বেশি ব্যবহার হয় যে, আচ্ছা সবচেয়ে কোথায় বেশি ব্যবহার হয় পরের কথা, আগে মনে রাখবা মৃত মৃত জীবজন্তু জীবজন্তু সংরক্ষণে ব্যবহার করা হয়, মৃত জীব সংরক্ষণে ব্যবহার করা হয়, এটা দিয়ে মৃত জীব সংরক্ষণ করা হয়। ফরমালিন কি করে? ফরমালিন দিয়ে সবচেয়ে বেশি কোথায় ব্যবহার করা হয় বলো তো? ফরমালিন কই ব্যবহার করা হয়? আরে ফরমালিন যুক্ত খাবার, ফরমালিন যুক্ত ফল। ফরমালিন কি করে? ফরমালিন যেই কাজটা করে সেটা হচ্ছে কি, যেই ব্যাকটেরিয়া গুলা মানে খাবার দাবারকে পচায় ফেলে, সেই খাবার দাবারকে পচায় ফেলা ব্যাকটেরিয়া গুলাকে ধ্বংস করে ফেলে। খাবার দাবার যেগুলোকে পচায় ফেলে, শুনো পচায় কিন্তু ব্যাকটেরিয়া, এই খাবার দাবার পচায় কে? ব্যাকটেরিয়া। সেই ক্ষতিকর ব্যাকটেরিয়া এগুলোকেও ধ্বংস করে ফেলে। ধ্বংস করে ফেলার ফলে ওই যে আমের মধ্যে ফরমালিন দিচ্ছে মনে করো, তো ব্যাকটেরিয়া গুলোকে যদি ধ্বংস করে তাহলে কি হয়? ফল আর পচে না, কারণ পচানোর জন্য ব্যাকটেরিয়ার দরকার, ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলে, এই জীবাণুনাশক ওই ব্যাকটেরিয়া গুলাকে ধ্বংস করে ফেলে। বুঝছো? তো এইটা দেওয়াটা এই মানে প্রয়োজনীয় অতিরিক্ত বা একটা লিমিটের অতিরিক্ত ফরমালিন ব্যবহার করা জিনিস খেলে ক্যান্সার হতে পারে, এটা খাওয়াটা উচিত না, তাই না? কিন্তু কিভাবে কাজ করে, এটা যেমন বুয়েট ভর্তি পরীক্ষা একবার কোশ্চেন আসছিল, ফরমালিন কিভাবে কাজ করে, এতটুকু লিখলেই হয়ে যাইতো, বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, ফরমালিন কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয় যেমন জাস্ট ওইখানে কাজ করে এইটার অ্যান্সার ওখানে লিখতে হবে যে ফরমালিন, এটা বুয়েট এক্সামে আসছে, বুয়েট কোশ্চেন ব্যাংক খুললে পাওয়া যাবে যে ফরমালিন যে কোনো একটা মানে কিভাবে করে ফল সংরক্ষণ করে, এটা যদি বলে তাহলে বলতে হবে যে ফরমালিন যেগুলো পচনশীল ব্যাকটেরিয়া মানে যাদেরকে পচায়, যেই ব্যাকটেরিয়াগুলো পচায় সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে, যে ব্যাকটেরিয়াগুলো পচায় সেগুলোকে ধ্বংস করে ফেলে, এর ফলে ওই ব্যাকটেরিয়ার অভাবে আর ওই ফল পচতে পারে না। বুঝতে পারছো? এরপরে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পচায়, মানে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকায়, যদি মানে পাকা না থাকে, যদি মনে করো কাঁচা অবস্থায় ফরমালিন দিছে তাহলে তো আর পাকবে না, তারপরে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে গরম করে পাকায়, মানে গরম হয় ওটাতে, এটা পড়বা। এগুলো ইন্টারে উঠলে এগুলো মজার জিনিস, এগুলো খুবই মজার জিনিস। এই যে দেখো কি আসছে রে, এই যে দেখো এরকম বহুত কোশ্চেন আসছে, একটা কোশ্চেন নিছে কি লিখছে, এক্স থেকে অ্যালকোহলের, এক্স হচ্ছে অ্যালকোহলের প্রথম যৌগ, বলতো এক্স হচ্ছে অ্যালকোহলের প্রথম যৌগ। আগে আমরা এটা একটু দেখি, এটা আমরা একটু পরে করি। শুনো এখন একটু ভালো করে শুনো, একটা খুব মানে মনোযোগ সহকারে একটা কথা শুনতে হবে, ঠিক আছে? এখন যদি এই যে তুমি অ্যালকোহল যে আছে, এই যে অ্যালকোহল যে আছে, এই অ্যালকোহলকে তুমি যদি জারণ করো, জারণ মানে অক্সিজেন গ্রহণ করানো, এইটাকে যদি তুমি জারণ করো, এই জারণ করা মানে হচ্ছে জায়মান অক্সিজেন দেওয়া, তাহলে মনে রাখবা এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে। একে যদি আবার জারণ করো তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যাসিড হবে, মানে এইটার নাম কি? এটার নাম ছিল মিথানল, এইটাকে জারণ করলে হবে মিথানেল, মিথানেলকে জারণ করলে হবে মিথানোইক অ্যাসিড, এটা কিন্তু মনে রাখো, মিথানোইক অ্যাসিড। যেমন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি, ধরো তোমার কাছে আছে ইথানল, এটাকে তুমি যদি জারণ করো তাহলে তুমি পাবা ইথানেল, এটাকে তুমি যদি জারণ করো তাহলে তুমি পাবা ইথানোইক অ্যাসিড, এটাকে পাবা হচ্ছে ইথানোইক অ্যাসিড। তো ব্যাপারটা এরকম যে এটা ছিল ইথানল, এখান থেকে হবে ইথানেল, এইখান থেকে হবে ইথানোইক অ্যাসিড, ঠিক আছে? এটা তুমি পাবা। এখন কথা হলো, দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন কথা হচ্ছে এইখানে যে জারকগুলা ব্যবহার করা হয়, এই জারকগুলার নাম কি? জারকটার নামটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে একটা শক্তিশালী জারক, পটাশিয়াম ডাইক্রোমেট
K2Cr2O7 H2SO4। এই এটা পড়ছো বলো তো, বলো। পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কি পড়ছো? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, বুঝছো? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এটা এটা হচ্ছে একটা শক্তিশালী জারক। তো এই শক্তিশালী জারকে একে জারিত করে, তারপরে জারিত হয়ে আবার এটা উৎপন্ন করে। তো এখন তোমার এইরকম বিক্রিয়ায় দেখো দেখো ভালো করে শোনো, বলছে এক্স হচ্ছে অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ। বলো তো অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগের নাম কি? অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ, প্রথম যৌগ কে? একটু আগে লিখছিলাম, একটা কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে মিথানল। তো এখন তোমাকে যদি বলে যে মিথানল থেকে তুমি কিভাবে করে মিথানেল তৈরি করবা, তাহলে কি করবা? তুমি কি বলবা? তোমার কাছে আছে মিথানল, তুমি কি বলবা? একে কি করবা? জারণ করবা, এবং এর জারকগুলা নিচে লিখে দিবা, K2Cr2O7 ও সালফিউরিক অ্যাসিড, ও সালফিউরিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড, প্লাসও দিতে পারো, কমা দিয়েও দিতে পারো। এটা এটা যদি দাও তাহলে তোমার মিথানেল উৎপন্ন হবে। এটার নাম কি? মিথানেল বা ফর্মালডিহাইড। এরপরে লিখবা ফর্মালডিহাইডের %40 জলীয় দ্রবণ, জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এটি মৃতদেহ সংরক্ষক হিসাবে, এটি মৃতদেহ সংরক্ষণ করে, এটি মৃতদেহ সংরক্ষক, এটি মৃতদেহ সংরক্ষক। কথা কি বুঝলা? কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে মৃতদেহ সংরক্ষক কে? ফরমালিনটা, ফরমালিন যেটা হচ্ছে 40% ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ, মানে ফরমালডিহাইড তৈরি হওয়ার পরে ওর মধ্যে ফরমালডিহাইড, পিওর ফরমালডিহাইড থাকবে 40 ভাগ, আর বাকি 60 ভাগ থাকবে পানি। এটা মিশ্রণ করলেই তোমার ফরমালিন তৈরি হয়ে যাবে, বুঝছো? ক্লিয়ার? পারবা? বলো বলো বলো, পারবা কিনা? বলো তো অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা? অ্যালডিহাইডের কার্যকরী মূলক, তাড়াতাড়ি অ্যান্সার বলো। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটা? CHO না? CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। ইথানেল মানে CH3CHO, দুইটা কার্বন আছে, ইথানেল বি নাম্বার, CH3CHO। অধিক মাত্রায় ফরমালডিহাইড যদি হয়, আচ্ছা এটা এখনো পড়াইনি, এটা তো ফরমালডিহাইডের যে অ্যাসিড, ফরমালডিহাইডের যে সমস্যা, হ্যাঁ, এটা অধিক মাত্রায় যদি যায় তাহলে কি করতে পারে, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু অ্যাসিডের কথায় যদি আসি, অ্যাসিডের কথায় যদি আসি, শোনো অ্যাসিডটা খুবই চমৎকার একটা জিনিস, অ্যাসিড। আর আচ্ছা, অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH, অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH। আচ্ছা, এটা কার্যকরী মূলক। সি থাকবে, ও থাকবে, ও থাকবে, এইচ থাকবে, এটা হচ্ছে অ্যাসিডের কার্যকরী মূলক।
এখন অ্যাসিডের যে কার্যকরীমূলক COH, এটা সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত CnH twice n plus 1 COOH অথবা RCOH। এটাকে একসাথে অনেক সময় এইভাবে লেখা যায়। দেখো, মনে করো কার্বন যতগুলো থাকবে, অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায়, কার্বন যতগুলো থাকে তার ডাবল পরিমাণ থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে দুইটা। ডাবল পরিমাণ থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে দুইটা। যেমন তোমাকে যদি আমি বলি প্রথম সদস্য, এটার প্রথম সদস্যের কথা যদি আমি বলি, এটার প্রথম সদস্য হচ্ছে HCOOH। তাহলে এখানে দেখো এটাতে কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে দুইটা এবং অক্সিজেন আছে দুইটা। দেখো একটা ডাবল আর অক্সিজেন দুইটা, তার মানে এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। নামকরণের কথা যদি বলি, তাহলে মূল নামের সাথে মূল নাম প্লাস N যোগ ওয়িক অ্যাসিড, এটা যুক্ত করলেই আমাদের নামকরণ হয়ে যাবে। এই কথা অর্থ কি? তোমার মনে করো আছে এরকম যে কার্বন আছে মনে করো দুইটা, হাইড্রোজেন থাকবে ডাবল, ও দিলে 2, এটাকে লিখতে হয় এইভাবে করে CH3COOH। এটা যেহেতু দুইটা কার্বন আছে তাহলে এটা হবে মূল নাম হচ্ছে ইথ যোগ N যোগ ওয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এটার নাম কি হয়ে যাবে? ইথানোয়িক অ্যাসিড। এরকম যদি কার্বন থাকে তিনটা, হাইড্রোজেন হবে তার ডাবল, অক্সিজেন হবে দুইটা, তাহলে এটাকে গাঠনিক সংকেত আকারে লিখলে CH3CH2COH, তাহলে হবে প্রোপ যোগ N যোগ ওয়িক অ্যাসিড, তাহলে হবে প্রোপানোয়িক অ্যাসিড। এটার নাম কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। এইভাবে করে চলবে, ওয়িক অ্যাসিড। বুঝছো? ওয়িক অ্যাসিড এইভাবে করে লেখে, এই যে OIC, ওয়িক, ওয়িক অ্যাসিড। বুঝলা? ওকে, এখন দেখো আমাদের প্রথম কথা হচ্ছে যে অ্যাসিড যে আছে, তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এ পর্যন্ত ক্লিয়ার? একটু তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে। এবার দেখো এর প্রস্তুতি, একটু আগেই আমি এর প্রস্তুতি বলেই ফেলছি। একটু আগে বলছিলাম না, তোমার কাছে যদি অ্যালডিহাইড থাকে, অ্যালডিহাইডের যদি তুমি জারণ করো তাহলে তুমি অ্যাসিড পাবা। একটু আগে বললাম না, ওই যে অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড থেকে অ্যাসিড, এটা বললাম না। যেমন তোমার কাছে যদি থাকে CH3CHO, একে তুমি যদি জারণ করো, এবং জারকের কথাটাও বলেছি, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে তুমি যদি জারণ করো, তাহলে তুমি কি পাবা? সমান কার্বন বিশিষ্ট অ্যাসিড পাবা। দেখো তো বুঝছো কিনা? এটা বলেছিলাম না, জায়মান অক্সিজেন দিলা, তুমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করো তাহলে তুমি অ্যাসিড পাবা। বুঝছো? ওকে, আচ্ছা। এর এখন বিক্রিয়াটার মধ্যে সবচেয়ে মজার একটা বিষয় আছে বিক্রিয়াতে। মজার বিষয়টা হইলো এর নামই তো অ্যাসিড। এর নাম কি? এটার নাম কি? RCOH। এটা কি অ্যাসিড না? তাহলে অ্যাসিডের মধ্যে তো অ্যাসিডিক ধর্ম থাকবে, মানে অম্লীয় ধর্ম থাকবে। এ তো অম্লীয় ধর্ম প্রদর্শন করে। অ্যাসিড কি ধর্ম প্রদর্শন করে বলো? এই RCOH এটা কি ধর্ম প্রদর্শন করবে? অম্লীয় ধর্ম। এই অম্লীয় ধর্ম যে প্রদর্শন করে, এইটা অম্লীয় ধর্ম কিভাবে প্রদর্শন করে? দেখো, এইটা ক্ষারের সাথে বিক্রিয়া অম্লীয় ধর্ম প্রদর্শন করে। ভালো করে মনোযোগ দাও। যখন এটার সাথে মনে করো কোনো একটা ক্ষার বিক্রিয়া করলো, ক্ষার, সেটা হইতে পারে আর এর জায়গায় মনে করো CH3 দিলাম, CH3COH, একটা NaOH বিক্রিয়া করলো।
তাহলে এর অম্লীয় ধর্ম প্রদর্শন করবে। অম্লীয় ধর্ম মানে কি? যেমন তোমাকে আমি যদি বলি HCl, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অম্লীয় ধর্ম মানে এর হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে একটা ধাতু ধরে একটা লবণ তৈরি করা সম্ভব, NaCl তৈরি করা সম্ভব। H2SO4 এটা অ্যাসিড কেন? এর H কে প্রতিস্থাপন করে একটা ধাতু দ্বারা একটা লবণ তৈরি করা সম্ভব। যার কাছে ধাতু দ্বারা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে সেটাই হচ্ছে অ্যাসিড। তার মানে এর কাছে এই হাইড্রোজেনটা এই ধাতু দ্বারা প্রতিস্থাপন হইতে পারে, তাই এটা আসলে অ্যাসিড। সেই জন্য এর সাথে এর বিক্রিয়ায় Na ও H এর জায়গায় চলে আসবে, এটা একটা লবণ তৈরি করবে, আর H আর OH মিলে পানি তৈরি করবে। ঠিক আছে, এই যে CH3CONA এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েট এটা একটা লবণ। এই সোডিয়াম ইথানয়েট এটা কি পাইছিলে তোমরা ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সোডিয়াম ইথানয়েট পড়ছিল না? সেই সোডিয়াম ইথানয়েট এটা। হ্যাঁ, সোডিয়াম ইথানয়েট হচ্ছে কি এটা হচ্ছে সেই সোডিয়াম ইথানয়েট। বুঝছো এটা? এখন এইটার কিন্তু সুন্দর কাজ আছে। এই যে আমাদের ইথানোয়িক অ্যাসিডের কিন্তু জিনিস পরীক্ষায় আসে। ইথানোয়িক অ্যাসিড কিভাবে আসে বলো দেখি? ইথানোয়িক অ্যাসিড কেন ইম্পর্টেন্ট? ইথানোয়িক অ্যাসিড তোমার কিভাবে আসবে দেখো। ইথানোয়িক অ্যাসিডের চার থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এই ভিনেগার হচ্ছে খাদ্য সংরক্ষক, এটি উত্তম খাদ্য সংরক্ষক। ভিনেগার কিভাবে কাজ করে এইটা তোমরা ইন্টারে উঠে পড়বা, এটা চ্যাপ্টার 5-এ আছে ইন্টারে, কর্মমুখী রসায়নে। উত্তম খাদ্য সংরক্ষক মানে এইটা খাবারকে সংগ্রহ করতে ব্যবহার করা হয়, খাবার সংগ্রহ করতে ব্যবহার করা হয়। মানে এইটা কিভাবে কাজ করে একটু তোমাদের বলেই দেওয়া আছে। এটি মৃদু অম্লীয়, এটা কি অ্যাসিডিক না? ভিনেগার মানে তো যেহেতু ইথানোয়িক অ্যাসিড তার মানে এটা অম্লীয়, এটি মৃদু অম্লীয়। তাই এটি ব্যবহারে ক্ষতিকর ইস্ট বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। মানে অ্যাসিডের প্রভাবে এই যে যেগুলো খাবারকে পচায়, খাবারকে যেটা পচায় সেই রকম ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না। ইস্ট বানান রস্বইকার চোখে। হ্যাঁ, এটা জন্মাতে পারে না। এইভাবে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে। কে খাদ্য সংরক্ষণ করে বলতো? ভিনেগার খুব ইম্পর্টেন্ট, VVI। এটা তো ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, এটাই হচ্ছে তোমার ভিনেগার। এটা উত্তম খাদ্য সংরক্ষক, এটি মৃদু অম্লীয়, তাই এটি ব্যবহারে ক্ষতিকর ইস্ট বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। কথা কি বুঝছো? ক্লিয়ার হইছো? জানাও আমাকে, জানাও তাড়াতাড়ি। আচ্ছা, A থেকে B খাদ্য তৈরি করা সম্ভব কিনা এই বলো। এইটা কি? এটা হচ্ছে ইথাইন। ইথাইন থেকে তোমার অ্যাসিড তৈরি করা সম্ভব কিনা? ইথাইন থেকে অ্যাসিড তৈরি করা সম্ভব কিনা? মানে ইথিন থেকে, এটা কি পারবা? চ্যানেলের নামটার আইকনটা দিয়েন, আমাদের চ্যানেলের নাম। এই আরো তো প্লাস্টিসিটি পলিমার আছে, কি যন্ত্রণা, ক্লাসই তো শেষ হয় না। আর কত ক্লাস দিব এটা? আমার তো এখন একটা ক্লাস আছে আবার।
এই থাক, আরো একটা ক্লাস নেওয়া লাগবে মনে হচ্ছে, আরো 1 ঘন্টা ক্লাস নেওয়া লাগবে, কি যন্ত্রণা। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখলাম, তোমাদের ম্যাক্সিমাম পোর্শনই শেষ, আরেকটা আরেকটা করে দিবনি, আরেকটা ক্লাস নিয়ে শেষ করে দিবনি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। কি যন্ত্রণা।